আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 12ই এপ্রিল অনুষ্ঠিত ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন এবং 17ই এপ্রিল ফলাফল ঘোষণার পর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে একটি স্পষ্ট শূন্যতা তৈরি হয়েছে এডিসিতে। 18 এপ্রিল বিজয়ী তিপ্রামথা পার্টি রাজ্যপালের কাছে নতুন পরিষদ গঠনের দাবি জানালেও এখনো পর্যন্ত লোকভবনের তরফে করা হয়নি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। এখানে মূল বিষয়টি হলো 18 এপ্রিলই শেষ হয়ে গেছে পুরনো পরিষদের মেয়াদ, অর্থাৎ বর্তমানে কার্যত নির্বাচিত প্রশাসনিক কাঠামোর অনুপস্থিতি রয়েছে টিটিএডিসি এলাকায়। এই অবস্থাকে প্রশাসনিক ভাষায় ইনস্টিটিউশনাল ভ্যাকুম বলা হয়, যা দীর্ঘস্থায়ী হলে নীতি গ্রহণ, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থার সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষক মহল। ত্রিপুরা উপজাতি অধ্যুষিত বিস্তীর্ণ অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হল টিটিএডিসি। ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ প্রশাসনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে এই পরিষদের। ফলে নতুন পরিষদ গঠনে বিলম্ব হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা আসতে পারে, যেখানে বাধাগ্রস্ত হতে পারে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ নির্বাচনের ফলাফলের পর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার কারণে পালিয়ে বেড়াচ্ছেন পরাজিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। এই প্রেক্ষাপটে দ্রুত নতুন পরিষদ গঠন না হলে এই পরিস্থিতি হয়ে উঠবে আরো অস্বাভাবিক। সার্বিকভাবে অতি দ্রুত টিটিএডিসির নতুন পরিষদ গঠন এখন শুধু একটি প্রশাসনিক দাবি নয়, বরং এটি হয়ে উঠেছে এডিসি রাজনৈতিক স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার জন্য সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আগরতলা নন্দনগর এলাকায় ডন বস্কো স্কুলের পেছনে সামনে এসেছে এক শিহরণ জাগানো জমি কেলেঙ্কারি, যেখানে দুর্নীতি, জালিয়াতি এবং প্রশাসনিক যোগসাজশের অভিযোগে তোলপাড় গোটা এলাকা। অভিযোগ, বহুদিন আগে মৃত নগেন্দ্র সরকারকে জীবিত দেখিয়ে তার নামে তৈরি করা হয় জাল দলিল। এরপর সেই জমি নথির ভিত্তিতে জমি আলাদা আলাদা ভাবে বিক্রি করে দেয় একটি সংঘবদ্ধ জমি মাফিয়া চক্র। ইতিমধ্যেই 4 জন ক্রেতার কাছে জমিটি বিক্রির তথ্য দিয়েছে জমির প্রকৃত মালিক। আমরা এখানে 1964 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আসছি। আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আমরা নামজারিও পাইছি। নামজারিটা অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছি এটা আবার দেখব দিব, অথচ আপনার নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লেগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখব। এটা করছে করিম। আর এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো কিভাবে প্রশাসনিক স্তর পেরিয়ে বৈধতার ছাপ পেল এমন জালিয়াতি। ভূমি দপ্তরের রেকর্ড, সাব রেজিস্ট্রি প্রক্রিয়া এবং যাচাই ব্যবস্থার একাধিক স্তর অতিক্রম না করলে এই ধরনের দলিল কার্যকর হওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। প্রশাসনের ভেতরের একাংশ এই চক্রকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা একটা ফলস দলিল বানাইছে, সেটা ফেক দলিল বানাইছে। আমি কোর্টের থেকে এটাতে প্রিয় করে বাইর করে আনছি। এটা আছে আমার কাছে, আমি দেখাইতে পারো, সব কিছু আছে। এটার লেগে আমার একটাই অনুরোধ যে আমাদের দীর্ঘদিন ধরে আপনার দখলকারী, মানে আমরা এটার মধ্যে জমি জামাই করছি, সব কিছু করছি। আমরা আগে এটার মধ্যে কৃষি আসতো, আগানোর বাগান আসতো, আমরা তখনই ছিল। তখন থেকে হঠাৎ করে তারা কে বা কারা কার ইয়েতে যুক্তি করে এই জায়গাটা তারা দখল করতে চাইতেছে। তারা বাংলাদেশেরও আছে কিছু, ইহানের আছে, আমি সবাই চিনি না। তারা নাম দিয়া একটা প্যাক দলিল একটা বাইট করছে। এই দলিলটা আমি বিচার করতে চাই, এটা কি কইরা হইল। স্থানীয়দের অভিযোগ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি হলো একটি বৃহত্তর মাফিয়া নিয়ন্ত্রিত দুর্নীতি চিত্র, যেখানে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের অপরাধে জালিয়াতি, প্রতারণা, নথি জালকরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্র সবকিছুই স্পষ্টভাবে প্রযোজ্য। কিন্তু কেন দোষীরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। নন্দনগরের এই ঘটনা কেবল একটি এলাকা বা একটি জমির সীমাবদ্ধ সমস্যা নয়, এটি রাজ্যের ভূমি ব্যবস্থার ভেতরে গেঁথে থাকা গভীর অসুস্থতার প্রতিফলন, যেখানে প্রশাসনের
একাংশের সহযোগিতায় সাধারণ মানুষের সর্বনাশ করছে জমি মাফিয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমৃদ্ধির আগমন হোক পিসি চন্দ্র জুয়েলার্স এর আকর্ষণীয় অক্ষয় তৃতীয়া অফারের সাথে। প্রতি গ্রাম সোনার গয়নার উপর পান এক গুচ্ছ গ্যারান্টিড অফার। 22 ক্যারেট সোনার গয়নার উপর পান 1000 টাকা অফ, 18 ক্যারেটের উপর 700 টাকা অফ আর 14 ক্যারেটের উপর 500 টাকা অফ। এছাড়াও হিরে ও গ্রহরত্নের মূল্যের উপর পান গ্যারান্টি 10% অফ, সাথে পান 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নার উপর এবং রিহি রূপোর গয়নার মজুরিতে 25% অফ। শর্তাবলী প্রযোজ্য। এই অফার 15 থেকে 26 এপ্রিল 2026 অবধি বৈধ। পিসি চন্দ্র জুয়েলার্স, a jewel of jewels। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির জেরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তার আবহ। ফলাফল পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে নিজেদের এলাকা ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক। 3 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি বলেই দাবি আশ্রিতদের। এখনও এলাকায় ফিরে যাওয়ার মতো নিরাপত্তা পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ তাঁদের একাংশের। ভয়ভীতি, চাপ এবং সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না তারা। ফলে এক প্রকার অস্থায়ী বাস্তুচ্যুত অবস্থার মধ্যে দিন কাটছে বহু পরিবারের। সোমবার ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের প্রদেশ নেতৃত্ব। সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম। গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অব্দি যেই জায়গায় যেটা খবর রয়েছে এখনো 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আমরা আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার করব। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি শুধুমাত্র বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে এই ঘটনা। গণতান্ত্রিক প্রক্রিয়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়া প্রশ্নের মুখে ফেলেছে স্বাভাবিক রাজনৈতিক সহাবস্থানের ধারাকেই। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আক্রান্তদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এখনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তা বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। জায়গাতে ঘটনা কেন ঘটলো সে ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন। আমার সঙ্গে একবার টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে। এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে তারা তো তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না, এইরকম ভাব নিয়ে তারা তাদের এই সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মোথারির হাত রয়েছে? অবভিয়াসলি তারা যেভাবে সন্ত্রাস করেছে, তো এটার পরিণাম কি হবে তারা বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন। তো এইভাবে তো চলতে পারে না। সব মিলিয়ে ত্রিপুরার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে
উঠে এসেছে TTADCর ফলাফল পরবর্তী এই পরিস্থিতি। এখন নজর প্রশাসনের পদক্ষেপ ও রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল ভূমিকার দিকে। আর এই বিষয়টি নির্ধারণ করবে কত দ্রুত রাজনীতির এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা। আগরতলায় চলছে 50% অফ। 50% অফ। কি ব্যাপার, কিসের 50% অফ? হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ, আগরতলাতে এখন 50% অফ এ পাওয়া যাচ্ছে মাল্টিপারপাস হার্ড ওয়াটার স্টেইন রিমুভার। এখন আমাদের বাথরুম টাইলস, গ্লাস ডোরস, ওয়াটার ট্যাপস, কিচেন সিঙ্ক, শাওয়ার হেডস, টয়লেটস সব ক্লিন করা হবে আরো বেশি সাশ্রয়ী। এখন 5 লিটারের দাম 1277 টাকা, এখন 50% অফ 640 টাকা, এবং হোম ডেলিভারিও একদম ফ্রি। আপনারা অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর ঠিকানা আইতরমা মল, আগরতলা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সরষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 12 এপ্রিল অনুষ্ঠিত ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন এবং 17 এপ্রিল ফলাফল ঘোষণার পর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে একটি স্পষ্ট শূন্যতা তৈরি হয়েছে এডিসিতে। 18 এপ্রিল বিজয়ী তিপ্রামথা পার্টি রাজ্যপালের কাছে নতুন পরিষদ গঠনের দাবি জানালেও এখনো পর্যন্ত লোকভবনের তরফে
করা হয়নি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। এখানে মূল বিষয়টি হলো 18 এপ্রিলই শেষ হয়ে গেছে পুরনো পরিষদের মেয়াদ, অর্থাৎ বর্তমানে কার্যত নির্বাচিত প্রশাসনিক কাঠামোর অনুপস্থিতি রয়েছে টিটিএডিসি এলাকায়। এই অবস্থাকে প্রশাসনিক ভাষায় ইনস্টিটিউশনাল ভ্যাকুম বলা হয়, যা দীর্ঘস্থায়ী হলে নীতি গ্রহণ, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থার সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষক মহল। ত্রিপুরা উপজাতি অধ্যুষিত বিস্তীর্ণ অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হল টিটিএডিসি। ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ প্রশাসনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে এই পরিষদের। ফলে নতুন পরিষদ গঠনে বিলম্ব হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা আসতে পারে, যেখানে বাধাগ্রস্ত হতে পারে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ নির্বাচনের ফলাফলের পর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার কারণে পালিয়ে বেড়াচ্ছেন পরাজিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। এই প্রেক্ষাপটে দ্রুত নতুন পরিষদ গঠন না হলে এই পরিস্থিতি হয়ে উঠবে আরও অস্বাভাবিক। সার্বিকভাবে অতি দ্রুত টিটিএডিসির নতুন পরিষদ গঠন এখন শুধু একটি প্রশাসনিক দাবি নয়, বরং এটি হয়ে উঠেছে এডিসি রাজনৈতিক স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার জন্য সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আগরতলা নন্দনগর এলাকায় ডন বস্কো স্কুলের পেছনে সামনে এসেছে এক শিহরণ জাগানো জমি কেলেঙ্কারি, যেখানে দুর্নীতি, জালিয়াতি এবং প্রশাসনিক যোগসাজশের অভিযোগে তোলপাড় গোটা এলাকা। অভিযোগ, বহুদিন আগে মৃত নগেন্দ্র সরকারকে জীবিত দেখিয়ে তার নামে তৈরি করা হয় জাল দলিল। এরপর সেই জমি নথির ভিত্তিতে জমি আলাদা আলাদা ভাবে বিক্রি করে দেয় একটি সংঘবদ্ধ জমি মাফিয়া চক্র। ইতিমধ্যেই 4 জন ক্রেতার কাছে জমিটি বিক্রির তথ্য দিয়েছে জমির প্রকৃত মালিক। আমরা এখানে 1964 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আসি। আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আমরা নামজারিও পাইছি। নামজারিটার অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছি এটা আবার দেখবো দিব, অথচ আমরা নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লেগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখবো। এটা করছে করিম। আর এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো কিভাবে প্রশাসনিক স্তর পেরিয়ে বৈধতার ছাপ পেল এমন জালিয়াতি। ভূমি দপ্তরের রেকর্ড, সাব রেজিস্ট্রি প্রক্রিয়া এবং যাচাই ব্যবস্থার একাধিক স্তর অতিক্রম না করলে এই ধরনের দলিল কার্যকর হওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। প্রশাসনের ভেতরের একাংশ এই চক্রকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা একটা ফলস দলিল বানাইছে, সেটা ফেক দলিল বানাইছে। আমি কোর্টের থেকে এটাতে ইয়ে করে বাইর করে আনছি। এটা আছে আমার কাছে, আমি দেখাইতে পারব, সব কিছু আছে। এটার লেগে আমার একটাই অনুরোধ যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা দখলকারী, মানে আমরা এটার মধ্যে জমি জামাই করছি, সব কিছু করছি। আমরা আগে এটার মধ্যে কৃষি আসতো, আগানোর বাগান আসতো, আমরা তখনই ছিল। তখন থেকে হঠাৎ করে তারা কে বা কারা কার ইয়েতে যুক্তি করে এই জায়গাটা তারা দখল করতে চাইতেছে। তারা বাংলাদেশেরও আছে, কিছু ইহানের আছে, আমি সবাই চিনি না। তারা নাম দিয়া একটা প্যাক দলিল একটা বাইট করছে। এই দলিলটা আমি বিচার করতে চাই, এটা কি কইরা হইল। স্থানীয়দের অভিযোগ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি হলো একটি বৃহত্তর মাফিয়া নিয়ন্ত্রিত দুর্নীতি চিত্র, যেখানে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের অপরাধে জালিয়াতি, প্রতারণা, নথি জালকরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্র সবকিছুই স্পষ্টভাবে প্রযোজ্য। কিন্তু কেন দোষীরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। নন্দনগরের এই ঘটনা কেবল একটি এলাকা বা একটি জমির সীমাবদ্ধ সমস্যা নয়, এটি রাজ্যের ভূমি ব্যবস্থার ভেতরে গেঁথে থাকা গভীর অসুস্থতার প্রতিফলন, যেখানে প্রশাসনের একাংশের সহযোগিতায় সাধারণ মানুষের সর্বনাশ করছে জমি মাফিয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সমৃদ্ধির আগমন হোক পিসি চন্দ্র জুয়েলার্সের আকর্ষণীয় অক্ষয় তৃতীয়া অফারের সাথে। প্রতি গ্রাম সোনার গয়নার উপর পান এক গুচ্ছ গ্যারান্টিড অফার। 22 ক্যারেট সোনার গয়নার উপর পান 1000 টাকা অফ, 18 ক্যারেটের উপর 700 টাকা অফ আর 14 ক্যারেটের উপর 500 টাকা অফ। এছাড়াও হিরে ও গ্রহরত্নের মূল্যের উপর পান গ্যারান্টি 10% অফ, সাথে পান 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নার উপর এবং রিহি রূপোর গয়নার মজুরিতে 25% অফ। শর্তাবলী প্রযোজ্য। এই অফার 15 থেকে 26 এপ্রিল 2026 অবধি বৈধ। পিসি চন্দ্র জুয়েলার্স, a jewel of jewels। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির জেরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তার আবহ। ফলাফল পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে নিজেদের এলাকা ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক। 3 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলেই দাবি আশ্রিতদের। এখনও এলাকায় ফিরে যাওয়ার মতো নিরাপত্তা পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ তাঁদের একাংশের। ভয়ভীতি, চাপ এবং সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না তারা। ফলে এক প্রকার অস্থায়ী বাস্তুচ্যুত অবস্থার মধ্যে দিন কাটছে বহু পরিবারের। সোমবার ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের প্রদেশ নেতৃত্ব। সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম। গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অব্দি যেই জায়গায় যেটা খবর রয়েছে এখনো 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আমরা আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার করব। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি শুধুমাত্র বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে এই ঘটনা। গণতান্ত্রিক প্রক্রিয়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়া প্রশ্নের মুখে ফেলেছে স্বাভাবিক রাজনৈতিক সহাবস্থানের ধারাকেই। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আক্রান্তদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এখনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তা বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। জায়গাতে ঘটনা কেন ঘটলো সে ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন। আমার সঙ্গে একবার টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে তারা তো তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না এইরকম ভাব দিয়ে তারা তাদের এই সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মোথারির হাত রয়েছে? অবভিয়াসলি তারা যেভাবে সন্ত্রাস করেছে, তো এটার পরিণাম কি হবে তারা বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন। তো এইভাবে তো চলতে পারে না। সব মিলিয়ে ত্রিপুরার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে TTADCর ফলাফল পরবর্তী এই পরিস্থিতি। এখন নজর প্রশাসনের পদক্ষেপ ও রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল ভূমিকার দিকে। আর এই বিষয়টি নির্ধারণ করবে কত দ্রুত রাজনীতির এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির
কালিকা জুয়েলার্স আগরতলা। আগরতলায় চলছে 50% অফ 50% অফ। কি ব্যাপার, কিসের 50% অফ? হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ, আগরতলাতে এখন 50% অফ এফে পাওয়া যাচ্ছে মাল্টিপারপাস হার্ড ওয়াটার স্টেইন রিমুভার। এখন আমাদের বাথরুম টাইলস, গ্লাস ডোরস, ওয়াটার ট্যাপস, কিচেন সিঙ্ক, শাওয়ার হেডস, টয়লেটস সব ক্লিন করা হবে আরো বেশি সাশ্রয়ী। এখন 5 লিটারের দাম 1277 টাকা, এখন 50% অফ 640 টাকা এবং হোম ডেলিভারিও একদম ফ্রি। আপনারা অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর ঠিকানা আইতরমা মল, আগরতলা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 12 এপ্রিল অনুষ্ঠিত ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন এবং 17 এপ্রিল ফলাফল ঘোষণার পর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে একটি স্পষ্ট শূন্যতা তৈরি হয়েছে এডিসিতে। 18 এপ্রিল বিজয়ী তিপ্রামথা পার্টি রাজ্যপালের কাছে নতুন পরিষদ গঠনের দাবি জানালেও এখনো পর্যন্ত লোকভবনের তরফে করা হয়নি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। এখানে মূল বিষয়টি হলো 18 এপ্রিলই শেষ হয়ে গেছে পুরনো পরিষদের মেয়াদ, অর্থাৎ বর্তমানে কার্যত নির্বাচিত প্রশাসনিক কাঠামোর অনুপস্থিতি রয়েছে টিটিএডিসি এলাকায়। এই অবস্থাকে প্রশাসনিক ভাষায় ইনস্টিটিউশনাল ভ্যাকুম বলা হয়, যা দীর্ঘস্থায়ী হলে নীতি গ্রহণ, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থার সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষক মহল। ত্রিপুরা উপজাতি অধ্যুষিত বিস্তীর্ণ অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হল টিটিএডিসি। ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ প্রশাসনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে এই পরিষদের। ফলে নতুন পরিষদ গঠনে বিলম্ব হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা আসতে পারে, যেখানে বাধাগ্রস্ত হতে পারে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ নির্বাচনের ফলাফলের পর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার কারণে পালিয়ে বেড়াচ্ছেন পরাজিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। এই প্রেক্ষাপটে দ্রুত নতুন পরিষদ গঠন না হলে এই পরিস্থিতি হয়ে উঠবে আরও অস্বাভাবিক। সার্বিকভাবে অতি দ্রুত টিটিএডিসির নতুন পরিষদ গঠন এখন শুধু একটি প্রশাসনিক দাবি নয়, বরং এটি হয়ে উঠেছে এডিসি রাজনৈতিক স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার জন্য সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আগরতলা নন্দনগর এলাকায় ডন বস্কো স্কুলের পেছনে সামনে এসেছে এক শিহরণ জাগানো জমি কেলেঙ্কারি, যেখানে দুর্নীতি, জালিয়াতি এবং প্রশাসনিক যোগসাজশের অভিযোগে তোলপাড় গোটা এলাকা। অভিযোগ, বহুদিন আগে মৃত নগেন্দ্র সরকারকে জীবিত দেখিয়ে তার নামে তৈরি করা হয় জাল দলিল। এরপর সেই জমি নথির ভিত্তিতে জমি আলাদা আলাদা ভাবে বিক্রি করে দেয় একটি সংঘবদ্ধ জমি মাফিয়া চক্র। ইতিমধ্যেই 4 জন ক্রেতার কাছে জমিটি বিক্রির তথ্য দিয়েছে জমির প্রকৃত মালিক। আমরা এখানে 1964 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আইসি। আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আমরা নামজারিও পাইছি। নামজারিটা অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছি এটা আবার দেখবো দিব, অথচ আমরা নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লাগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখবো। এটা করছে করিম। আর এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো কিভাবে প্রশাসনিক স্তর পেরিয়ে বৈধতার ছাপ পেল এমন জালিয়াতি। ভূমি দপ্তরের রেকর্ড, সাব রেজিস্ট্রি প্রক্রিয়া এবং যাচাই ব্যবস্থার একাধিক স্তর অতিক্রম না করলে এই ধরনের দলিল কার্যকর হওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। প্রশাসনের ভেতরের একাংশ এই চক্রকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা একটা ফলস দলিল বানায় সেটা ফেক দলিল বানাইছে। আমি কোর্টের থেকে এটাতে প্রিয় করে বাইর করে আনছি। এটা আছে আমার কাছে, আমি দেখাইতে পারব, সব কিছু আছে। এটার লাগে আমার একটাই অনুরোধ যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা দখলকারী, মানে আমরা এটার মধ্যে জমি জামাই করছি, সব কিছু করছি। আমরা আগে এটার মধ্যে কৃষি আসতো, আগানোর বাগান আসতো, আমরা তখনই ছিল। তখন থেকে হঠাৎ করে তারা কে বা কারা কার ইয়েতে যুক্তি করে এই জায়গাটা তারা দখল করতে চাইতেছে। তারা বাংলাদেশেরও আছে, কিছু ইহানোর আছে, আমি সবাই চিনি না। তারা নাম দিয়া একটা প্যাক দলিল একটা বাইট করছে। এই দলিলটা আমি বিচার করতে চাই, এটা কি কইরা হইল। স্থানীয়দের অভিযোগ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি হলো একটি বৃহত্তর মাফিয়া নিয়ন্ত্রিত দুর্নীতি চিত্র, যেখানে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের অপরাধে জালিয়াতি, প্রতারণা, নথি জালকরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্র সবকিছুই স্পষ্টভাবে প্রযোজ্য। কিন্তু কেন দোষীরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। নন্দনগরের এই ঘটনা কেবল একটি এলাকা বা একটি জমির সীমাবদ্ধ সমস্যা নয়, এটি রাজ্যের ভূমি ব্যবস্থার ভেতরে গেঁথে থাকা গভীর অসুস্থতার প্রতিফলন, যেখানে প্রশাসনের একাংশের সহযোগিতায় সাধারণ মানুষের সর্বনাশ করছে জমি মাফিয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমৃদ্ধির আগমন হোক পিসি চন্দ্র জুয়েলার্সের আকর্ষণীয় অক্ষয় তৃতীয়া অফারের সাথে। প্রতি গ্রাম সোনার গয়নার উপর পান 1 গুচ্ছ গ্যারান্টিড অফার। 22 ক্যারেট সোনার গয়নার উপর পান 1000 টাকা অফ, 18 ক্যারেটের উপর 700 টাকা অফ আর 14 ক্যারেটের উপর 500 টাকা অফ। এছাড়াও হিরে ও গ্রহরত্নের মূল্যের উপর পান গ্যারান্টি 10% অফ, সাথে পান 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নার উপর এবং রিহি রূপোর গয়নার মজুরিতে 25% অফ। শর্তাবলী প্রযোজ্য। এই অফার 15 থেকে 26 এপ্রিল 2026 অবধি বৈধ। পিসি চন্দ্র জুয়েলার্স, a jewel of jewels। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির জেরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তার আবহ। ফলাফল পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে নিজেদের এলাকা ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক। 3 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি বলেই দাবি আশ্রিতদের। এখনো এলাকায় ফিরে যাওয়ার মতো নিরাপত্তা পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ তাঁদের একাংশের। ভয়ভীতি, চাপ এবং সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না তারা। ফলে এক প্রকার অস্থায়ী বাস্তুচ্যুত অবস্থার মধ্যে দিন কাটছে বহু পরিবারের। সোমবার ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের প্রদেশ নেতৃত্ব। সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম। গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অব্দি যেই জায়গায় যেটা খবর রয়েছে এখনো 5-6 জায়গার মধ্যে রয়েছে
আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, আমরা আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার করব। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি শুধুমাত্র বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে এই ঘটনা। গণতান্ত্রিক প্রক্রিয়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়া প্রশ্নের মুখে ফেলেছে স্বাভাবিক রাজনৈতিক সহাবস্থানের ধারাকেই। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আক্রান্তদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এখনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তা বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। জায়গাতে ঘটনা কেন ঘটলো সে ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন। আমার সঙ্গে টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে। এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে, তারা তো মানে তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না, এইরকম ভাব নিয়ে তারা তাদের এই মানে সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মোথারির হাত রয়েছে? অবভিয়াসলি তারা যেভাবে সন্ত্রাস করেছে, তো এটার পরিণাম কি হবে তারা বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন। তো এইভাবে তো চলতে পারে না। সব মিলিয়ে ত্রিপুরার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে TTADCর ফলাফল পরবর্তী এই পরিস্থিতি। এখন নজর প্রশাসনের পদক্ষেপ ও রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল ভূমিকার দিকে। আর এই বিষয়টি নির্ধারণ করবে কত দ্রুত রাজনীতির এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি? বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আগরতলায় চলছে 50% অফ। 50% অফ। কি ব্যাপার, কিসের 50% অফ? হ্যাঁ, মাই ডিয়ার ওয়াইফ, আগরতলাতে এখন 50% অফ এ পাওয়া যাচ্ছে মাল্টিপারপাস হার্ড ওয়াটার স্টেইন রিমুভার। এখন আমাদের বাথরুম টাইলস, গ্লাস ডোরস, ওয়াটার ট্যাপস, কিচেন সিঙ্ক, শাওয়ার হেডস, টয়লেটস সব ক্লিন করা হবে আরো বেশি সাশ্রয়ী। এখন 5 লিটারের দাম 1277 টাকা, এখন 50% অফ 640 টাকা, এবং হোম ডেলিভারিও একদম ফ্রি। আপনারা অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর ঠিকানা আইতরমা মল, আগরতলা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন?
তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 12 এপ্রিল অনুষ্ঠিত ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন এবং 17 এপ্রিল ফলাফল ঘোষণার পর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে একটি স্পষ্ট শূন্যতা তৈরি হয়েছে এডিসিতে। 18 এপ্রিল বিজয়ী তিপ্রামথা পার্টি রাজ্যপালের কাছে নতুন পরিষদ গঠনের দাবি জানালেও এখনো পর্যন্ত লোকভবনের তরফে করা হয়নি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। এখানে মূল বিষয়টি হলো 18 এপ্রিলই শেষ হয়ে গেছে পুরনো পরিষদের মেয়াদ, অর্থাৎ বর্তমানে কার্যত নির্বাচিত প্রশাসনিক কাঠামোর অনুপস্থিতি রয়েছে টিটিএডিসি এলাকায়। এই অবস্থাকে প্রশাসনিক ভাষায় ইনস্টিটিউশনাল ভ্যাকুম বলা হয়, যা দীর্ঘস্থায়ী হলে নীতি গ্রহণ, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থার সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষক মহল। ত্রিপুরা উপজাতি অধ্যুষিত বিস্তীর্ণ অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হল টিটিএডিসি। ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ প্রশাসনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে এই পরিষদের। ফলে নতুন পরিষদ গঠনে বিলম্ব হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা আসতে পারে, যেখানে বাধাগ্রস্ত হতে পারে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ নির্বাচনের ফলাফলের পর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার কারণে পালিয়ে বেড়াচ্ছেন পরাজিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। এই প্রেক্ষাপটে দ্রুত নতুন পরিষদ গঠন না হলে এই পরিস্থিতি হয়ে উঠবে আরও অস্বাভাবিক। সার্বিকভাবে অতি দ্রুত টিটিএডিসির নতুন পরিষদ গঠন এখন শুধু একটি প্রশাসনিক দাবি নয়, বরং এটি হয়ে উঠেছে এডিসি রাজনৈতিক স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার জন্য সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আগরতলা নন্দনগর এলাকায় ডন বস্কো স্কুলের পেছনে সামনে এসেছে এক শিহরণ জাগানো জমি কেলেঙ্কারি, যেখানে দুর্নীতি, জালিয়াতি এবং প্রশাসনিক যোগসাজশের অভিযোগে তোলপাড় গোটা এলাকা। অভিযোগ, বহুদিন আগে মৃত নগেন্দ্র সরকারকে জীবিত দেখিয়ে তার নামে তৈরি করা হয় জাল দলিল। এরপর সেই জমি নথির ভিত্তিতে জমি আলাদা আলাদা ভাবে বিক্রি করে দেয় একটি সংঘবদ্ধ জমি মাফিয়া চক্র। ইতিমধ্যেই 4 জন ক্রেতার কাছে জমিটি বিক্রির তথ্য দিয়েছে জমির প্রকৃত মালিক। আমরা এখানে 1964 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আসি। আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আমরা নামজারিও পাইছি। নামজারিটা অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছি এটা আবার দেখবো দিব, অথচ আপনার নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লাগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখবো। এটা করছে করিম। আর এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো কিভাবে প্রশাসনিক স্তর পেরিয়ে বৈধতার ছাপ পেল এমন জালিয়াতি। ভূমি দপ্তরের রেকর্ড, সাব রেজিস্ট্রি প্রক্রিয়া এবং যাচাই ব্যবস্থার একাধিক স্তর অতিক্রম না করলে এই ধরনের দলিল কার্যকর হওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। প্রশাসনের ভেতরের একাংশ এই চক্রকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা একটা
ফলস দলিল বানায় সেটা ফেক দলিল বানাইছে। আমি কোর্টের থেকে এটাতে ইয়া করে বাইর করে আনছি। এটা আছে আমার কাছে, আমি দেখাইতে পারব, সব কিছু আছে। এটার লেগে আমার একটাই অনুরোধ যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা দখলকারী, মানে আমরা এটার মধ্যে জমি জামাই করছি, সব কিছু করছি। আমরা আগে এটার মধ্যে কৃষি আসতো, আগানোর বাগান আসতো, আমরা তখনই ছিল। তখন থেকে হঠাৎ করে তারা কে বা কারা কার ইয়েতে যুক্তি করে এই জায়গাটা তারা দখল করতে চাইতেছে। তারা বাংলাদেশেরও আছে কিছু, ইহানের আছে, আমি সবাই চিনি না। তারা নাম দিয়া একটা প্যাক দলিল একটা বাইট করছে। এই দলিলটা আমি বিচার করতে চাই, এটা কি কইরা হইল। স্থানীয়দের অভিযোগ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি হলো একটি বৃহত্তর মাফিয়া নিয়ন্ত্রিত দুর্নীতি চিত্র, যেখানে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের অপরাধে জালিয়াতি, প্রতারণা, নথি জালকরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্র সবকিছুই স্পষ্টভাবে প্রযোজ্য। কিন্তু কেন দোষীরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। নন্দননগরের এই ঘটনা কেবল একটি এলাকা বা একটি জমির সীমাবদ্ধ সমস্যা নয়, এটি রাজ্যের ভূমি ব্যবস্থার ভেতরে গেঁথে থাকা গভীর অসুস্থতার প্রতিফলন, যেখানে প্রশাসনের একাংশের সহযোগিতায় সাধারণ মানুষের সর্বনাশ করছে জমি মাফিয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমৃদ্ধির আগমন হোক পিসি চন্দ্র জুয়েলার্সের আকর্ষণীয় অক্ষয় তৃতীয়া অফারের সাথে। প্রতি গ্রাম সোনার গয়নার উপর পান এক গুচ্ছ গ্যারান্টিড অফার। 22 ক্যারেট সোনার গয়নার উপর পান 1000 টাকা অফ, 18 ক্যারেটের উপর 700 টাকা অফ আর 14 ক্যারেটের উপর 500 টাকা অফ। এছাড়াও হিরে ও গ্রহরত্নের মূল্যের উপর পান গ্যারান্টি 10% অফ, সাথে পান 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নার উপর এবং রিহি রূপোর গয়নার মজুরিতে 25% অফ। শর্তাবলী প্রযোজ্য। এই অফার 15 থেকে 26 এপ্রিল 2026 অবধি বৈধ। পিসি চন্দ্র জুয়েলার্স, a jewel of jewels। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির জেরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তার আবহ। ফলাফল পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে নিজেদের এলাকা ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক। 3 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি বলেই দাবি আশ্রিতদের। এখনো এলাকায় ফিরে যাওয়ার মতো নিরাপত্তা পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ তাঁদের একাংশের। ভয়ভীতি, চাপ এবং সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না তারা। ফলে এক প্রকার অস্থায়ী বাস্তুচ্যুত অবস্থার মধ্যে দিন কাটছে বহু পরিবারের। সোমবার ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের প্রদেশ নেতৃত্ব। সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম। গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অব্দি যেই জায়গায় মানে যেটা খবর রয়েছে এখনো 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, আমরা আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার করব। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি শুধুমাত্র বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে এই ঘটনা। গণতান্ত্রিক প্রক্রিয়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়া প্রশ্নের মুখে ফেলেছে স্বাভাবিক রাজনৈতিক সহাবস্থানের ধারাকেই। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আক্রান্তদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এখনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তা বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। জায়গাতে ঘটনা কেন ঘটলো সে ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন। আমার সঙ্গে একবার টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে। এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে, তারা তো মানে তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না, এইরকম ভাব নিয়ে তারা তাদের এই মানে সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মোথারির হাত রয়েছে? অবভিয়াসলি তারা যেভাবে সন্ত্রাস করেছে, তো এটার পরিণাম কি হবে তারা বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন। তো এইভাবে তো চলতে পারে না। সব মিলিয়ে ত্রিপুরার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে
উঠে এসেছে টিটিএডিসির ফলাফল পরবর্তী এই পরিস্থিতি। এখন নজর প্রশাসনের পদক্ষেপ ও রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল ভূমিকার দিকে। আর এই বিষয়টি নির্ধারণ করবে কত দ্রুত রাজনীতির এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয়। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আইন শৃঙ্খলা রক্ষায় সীমান্তে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৬৩ লাগু করল প্রশাসন। ২০ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত সদর ও মোহনপুর মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটার এলাকায় রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার ও যে কোনো অনুপ্রবেশ ঠেকাতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। इंडो बांग्ला बॉर्डर पे 500 मीटर फ्रॉम ज़ीरो लाइन बीएनएसएस के अंतर्गत एक नोटिफिकेशन जारी किया गया है। इसमें कुछ तरह की एक्टिविटीज़ को रिस्ट्रिक्ट किया गया है, जैसे हथियार लेके जाना या 5 से ज़्यादा लोगों का किसी तरह का इलीगल एक्टिविटी करना। इसका मेन पर्पज़ है कि जो भी बॉर्डर सिक्योरिटी फोर्सेस हैं और पुलिस हैं उनको एम्पावर करना कि वो किसी भी तरह की इलीगल एक्टिविटी या ऐसी कोई एक्टिविटी जिससे लॉ एंड ऑर्डर की सिचुएशन बॉर्डर की सिक्योरिटी की वजह से हो सकती है अथवा स्मगलिंग को रोकने के लिए इस तरह के इंस्ट्रक्शन हर 3 महीने पे इशू होते हैं। और अमूमन ये जितने भी बॉर्डर एरियाज़ हैं पूरे इंडो बांग्ला बॉर्डर के आसपास, इनको हम इशू करते हैं और ये 3 महीने के लिए वैलिड होते हैं एज़ पर द एक्ट एंड रूल्स। और फिर दोबारा से इसको रीवैलिडेट किया जाता है जब हमें बीएसएफ अथवा पुलिस से रिक्विजिशन मिलती है। एक रूटीन प्रोसेस है जिससे जो सिक्योरिटी एजेंसीज़ हैं वो एम्पावर्ड होती हैं ताकि वो किसी भी कोई भी उनको अंदेशा हो तो वो तुरंत कार्रवाई कर सके। और ये इससे जो नॉर्मल एक्टिविटीज़ हैं उस एरियाज़ में, जैसे लोग रहते हैं अथवा जो प्राइवेट एवं पब्लिक स्टैब्लिशमेंट है, इनको कोई भी रुकावट नहीं होती है। परंतु अगर कोई इलीगल एक्टिविटी करता है तो पुलिस इसमें कार्रवाई कर सकती है। नहीं, जो भी किसान बॉर्डर के क्रॉस अपनी खेती करते हैं उनको भी कोई नुकसान नहीं होगा। अगर कोई रोजगार करते हैं या रहते हैं उस एरियाज़ में उनको भी कोई नुकसान नहीं होगा और ना उनको रोका जाएगा। परंतु अगर आप कोई हथियार लेके जाने की कोशिश करते हैं अथवा आप ऐसी कोई एक्टिविटी करते हैं जो बीएसएफ के हिसाब से इलीगल है, जैसे केटल्स को ले जाना या जो आइटम्स हैं स्मगलिंग के आइटम्स उनको ले जाना, तो उस केस में बीएसएफ तुरंत कार्रवाई कर सकती है। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 12 এপ্রিল অনুষ্ঠিত ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন এবং 17 এপ্রিল ফলাফল ঘোষণার পর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে একটি স্পষ্ট শূন্যতা তৈরি হয়েছে এডিসিতে। 18 এপ্রিল বিজয়ী তিপ্রামথা পার্টি রাজ্যপালের কাছে নতুন পরিষদ গঠনের দাবি জানালেও এখনো পর্যন্ত লোকভবনের তরফে করা হয়নি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। এখানে মূল বিষয়টি হলো 18 এপ্রিলই শেষ হয়ে গেছে পুরনো পরিষদের মেয়াদ, অর্থাৎ বর্তমানে কার্যত নির্বাচিত প্রশাসনিক কাঠামোর অনুপস্থিতি রয়েছে টিটিএডিসি এলাকায়। এই অবস্থাকে প্রশাসনিক ভাষায় ইনস্টিটিউশনাল ভ্যাকুম বলা হয়, যা দীর্ঘস্থায়ী হলে নীতি গ্রহণ, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থার সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষক মহল। ত্রিপুরা উপজাতি অধ্যুষিত বিস্তীর্ণ অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হল টিটিএডিসি। ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ প্রশাসনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে এই পরিষদের। ফলে নতুন পরিষদ গঠনে বিলম্ব হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে
স্থবিরতা আসতে পারে, যেখানে বাধাগ্রস্ত হতে পারে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ নির্বাচনের ফলাফলের পর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার কারণে পালিয়ে বেড়াচ্ছেন পরাজিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। এই প্রেক্ষাপটে দ্রুত নতুন পরিষদ গঠন না হলে এই পরিস্থিতি হয়ে উঠবে আরও অস্বাভাবিক। সার্বিকভাবে অতি দ্রুত টিটিএডিসির নতুন পরিষদ গঠন এখন শুধু একটি প্রশাসনিক দাবি নয়, বরং এটি হয়ে উঠেছে এডিসি রাজনৈতিক স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার জন্য সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আগরতলার নন্দনগর এলাকায় ডন বস্কো স্কুলের পেছনে সামনে এসেছে এক শিহরণ জাগানো জমি কেলেঙ্কারি, যেখানে দুর্নীতি, জালিয়াতি এবং প্রশাসনিক যোগসাজশের অভিযোগে তোলপাড় গোটা এলাকা। অভিযোগ, বহুদিন আগে মৃত নগেন্দ্র সরকারকে জীবিত দেখিয়ে তার নামে তৈরি করা হয় জাল দলিল। এরপর সেই জমি নথির ভিত্তিতে জমি আলাদা আলাদা ভাবে বিক্রি করে দেয় একটি সংঘবদ্ধ জমি মাফিয়া চক্র। ইতিমধ্যেই 4 জন ক্রেতার কাছে জমিটি বিক্রির তথ্য দিয়েছে জমির প্রকৃত মালিক। আমরা এখানে 1964 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আসি। আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আমরা নামজারিও পাইছি। নামজারিটা অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছি এটা আবার দেখবো দিব, অথচ আপনার নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লেগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখবো। এটা করছে করিম। আর এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো কিভাবে প্রশাসনিক স্তর পেরিয়ে বৈধতার ছাপ পেল এমন জালিয়াতি। ভূমি দপ্তরের রেকর্ড, সাব রেজিস্ট্রি প্রক্রিয়া এবং যাচাই ব্যবস্থার একাধিক স্তর অতিক্রম না করলে এই ধরনের দলিল কার্যকর হওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। প্রশাসনের ভেতরের একাংশ এই চক্রকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা একটা পস্ট দলিল বানাইছে, সেটা ফেক দলিল বানাইছে। আমি কোর্টের থেকে এটাতে এটা বাইর করে আনছি। এটা আছে আমার কাছে, আমি দেখাইতে পারব, সব কিছু আছে। এটার লেগে আমার একটাই অনুরোধ যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা দখলকারী, মানে আমরা এটার মধ্যে জমি জামাই করছি, সব কিছু করছি। আমরা আগে এটার মধ্যে কৃষি আসতো, আগানোর বাগান আসতো, আমরা তখনই ছিল। তখন থেকে হঠাৎ করে তারা কে বা কারা কার ইয়েতে যুক্তি করে এই জায়গাটা তারা দখল করতে চাইতেছে। তারা বাংলাদেশেরও আছে, কিছু ইহানোর আছে, আমি সবাই চিনি না। তারা নাম দিয়া একটা প্যাক দলিল একটা বাইট করছে। এই দলিলটা আমি বিচার করতে চাই, এটা কি কইরা হইল। স্থানীয়দের অভিযোগ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি হলো একটি বৃহত্তর মাফিয়া নিয়ন্ত্রিত দুর্নীতি চিত্র, যেখানে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের অপরাধে জালিয়াতি, প্রতারণা, নথি জালকরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্র সবকিছুই স্পষ্টভাবে প্রযোজ্য। কিন্তু কেন দোষীরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। নন্দনগরের এই ঘটনা কেবল একটি এলাকা বা একটি জমির সীমাবদ্ধ সমস্যা নয়, এটি রাজ্যের ভূমি ব্যবস্থার ভেতরে গেঁথে থাকা গভীর অসুস্থতার প্রতিফলন, যেখানে প্রশাসনের একাংশের সহযোগিতায় সাধারণ মানুষের সর্বনাশ করছে জমি মাফিয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমৃদ্ধির আগমন হোক পিসি চন্দ্র জুয়েলার্সের আকর্ষণীয় অক্ষয় তৃতীয়া অফারের সাথে। প্রতি গ্রাম সোনার গয়নার উপর পান 1 গুচ্ছ গ্যারান্টিড অফার। 22 ক্যারেট সোনার গয়নার উপর পান 1000 টাকা অফ, 18 ক্যারেটের উপর 700 টাকা অফ আর 14 ক্যারেটের উপর 500 টাকা অফ। এছাড়াও হিরে ও গ্রহরত্নের মূল্যের উপর পান গ্যারান্টি 10% অফ, সাথে পান 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নার উপর এবং রিহি রূপোর গয়নার মজুরিতে 25% অফ। শর্তাবলী প্রযোজ্য। এই অফার 15 থেকে 26 এপ্রিল 2026 অবধি বৈধ। পিসি চন্দ্র জুয়েলার্স, a jewel of jewels। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির জেরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তার আবহ। ফলাফল পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে নিজেদের এলাকা ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক। 3 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি বলেই দাবি আশ্রিতদের। এখনও এলাকায় ফিরে যাওয়ার মতো নিরাপত্তা পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ তাঁদের একাংশের। ভয়ভীতি, চাপ এবং সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না তারা।
ফলে এক প্রকার অস্থায়ী বাস্তুচ্যুত অবস্থার মধ্যে দিন কাটছে বহু পরিবারের। সোমবার ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের প্রদেশ নেতৃত্ব। সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম। গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অব্দি যেই জায়গায় যেটা খবর রয়েছে এখনো 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আমরা আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার করব। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি শুধুমাত্র বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে এই ঘটনা। গণতান্ত্রিক প্রক্রিয়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়া প্রশ্নের মুখে ফেলেছে স্বাভাবিক রাজনৈতিক সহাবস্থানের ধারাকেই। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আক্রান্তদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এখনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তা বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। জায়গাতে ঘটনা কেন ঘটলো সে ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন। আমার সঙ্গে টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে তারা তো তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না, এইরকম ভাব নিয়ে তারা তাদের এই সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মোথারির হাত রয়েছে? অবভিয়াসলি তারা যেভাবে সন্ত্রাস করেছে, তো এটার পরিণাম কি হবে তারা বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন, তো এইভাবে তো চলতে পারে না। সব মিলিয়ে ত্রিপুরার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে TTADCর ফলাফল পরবর্তী এই পরিস্থিতি। এখন নজর প্রশাসনের পদক্ষেপ ও রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল ভূমিকার দিকে। আর এই বিষয়টি নির্ধারণ করবে কত দ্রুত রাজনীতির এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি? বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আইন শৃঙ্খলা রক্ষায় সীমান্তে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 163 লাগু করল প্রশাসন। 20 এপ্রিল থেকে 19 জুন পর্যন্ত সদর ও মোহনপুর মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার ও যে কোনো অনুপ্রবেশ ঠেকাতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। इंडो बांग्ला बॉर्डर पे 500 मीटर फ्रॉम जीरो लाइन BNSS के अंतर्गत एक नोटिफिकेशन जारी किया गया है। इसमें कुछ तरह की एक्टिविटीज़ को रिस्ट्रिक्ट किया गया है, जैसे हथियार लेके जाना या 5 से ज़्यादा लोगों का किसी तरह का इलीगल एक्टिविटी करना। इसका मेन पर्पस है कि जो भी बॉर्डर सिक्योरिटी फोर्सेस हैं और पुलिस हैं उनको एम्पावर करना कि वो किसी भी तरह की इलीगल एक्टिविटी या ऐसी कोई एक्टिविटी जिससे लॉ एंड ऑर्डर की सिचुएशन बॉर्डर की सिक्योरिटी की वजह से हो सकती है अथवा स्मगलिंग को रोकने के लिए इस तरह के इंस्ट्रक्शन हर 3 महीने पे इशू होते हैं
और अमूमन ये जितने भी बॉर्डर एरियाज हैं पूरे इंडो बांग्ला बॉर्डर के आसपास, इनको हम इशू करते हैं और ये 3 महीने के लिए वैलिड होते हैं एज पर द एक्ट एंड रूल्स, और फिर दोबारा से इसको रीवैलिडेट किया जाता है जब हमें बीएसएफ अथवा पुलिस से रिक्विजिशन मिलती है। एक रूटीन प्रोसेस है जिससे जो सिक्योरिटी एजेंसीज हैं वो एम्पावर्ड होती हैं ताकि वो किसी भी कोई भी उनको अंदेशा हो तो वो तुरंत कार्रवाई कर सके। और ये इससे जो नॉर्मल एक्टिविटीज हैं उस एरियाज में जैसे लोग रहते हैं अथवा जो प्राइवेट एवं पब्लिक स्टैब्लिशमेंट है, इनको कोई भी रुकावट नहीं होती है, परंतु अगर कोई इलीगल एक्टिविटी करता है तो पुलिस इसमें कार्रवाई कर सकती है। नहीं, जो भी किसान बॉर्डर के क्रॉस अपनी खेती करते हैं उनको भी कोई नुकसान नहीं होगा। अगर कोई रोजगार करते हैं या रहते हैं उस एरियाज में उनको भी कोई नुकसान नहीं होगा और ना उनको रोका जाएगा। परंतु अगर आप कोई हथियार लेके जाने की कोशिश करते हैं अथवा आप ऐसी कोई एक्टिविटी करते हैं जो बीएसएफ के हिसाब से इलीगल है, जैसे केटल्स को ले जाना या जो आइटम्स हैं स्मगलिंग के आइटम्स उनको ले जाना, तो उस केस में बीएसएफ तुरंत कार्रवाई कर सकती है। সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরূপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আগরতলায় চলছে 50% অফ। 50% অফ। কি ব্যাপার, কিসের 50% অফ? হ্যাঁ, মাই ডিয়ার ওয়াইফ, আগরতলাতে এখন 50% অফ এ পাওয়া যাচ্ছে মাল্টিপারপাস হার্ড ওয়াটার স্টেইন রিমুভার। এখন আমাদের বাথরুম টাইলস, গ্লাস ডোরস, ওয়াটার ট্যাপস, কিচেন সিঙ্ক, শাওয়ার হেডস, টয়লেটস সব ক্লিন করা হবে আরো বেশি সাশ্রয়ী। এখন 5 লিটারের দাম 1277 টাকা, এখন 50% অফ 640 টাকা এবং হোম ডেলিভারিও একদম ফ্রি। আপনারা অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর ঠিকানা আইতরমা মল, আগরতলা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। মানে শুভ দিন আর কি, অক্ষয় তৃতীয়ার দিনে সবাই ঘরযাত্রা, দোকানযাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে একটা দিন সব কাজেই শুভ। তাই অনেকে পয়লা বৈশাখে করে, করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন
মানে আলকাতরা খাতা যাত্রা করে, যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া এভাবে আলকাতরা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল। এই তিথিটা খুবই সুন্দর, এই দিনটা খুবই অক্ষয়ে থাকে। যে দান করে, যে যেভাবে দান করে সেটিও অক্ষয়ে থাকে, কিন্তু তাই এই জন্য হালকাটা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রা অক্ষয়ে থাকে, মানে দিনটা অক্ষয়ে থাকে। ব্যবসা ভালো হয়, ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগিয়া খুবই উপকারী। মানে শুভ দিন আর কি, অক্ষয় তৃতীয়ার দিনে সবাই ঘরযাত্রা, দোকান যাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে একটা দিন সব কাজেই শুভ। তাই অনেকে পয়লা বৈশাখে করে, করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাতরা খাতা যাত্রা করে, যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া এভাবে আলকাতরা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল। এই তিথিটা খুবই সুন্দর, এই দিনটা খুবই অক্ষয়ে থাকে। যে দান করে, যে যেভাবে দান করে সেটিও অক্ষয়ে থাকে, কিন্তু তাই এই জন্য হালকাটা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রা অক্ষয়ে থাকে, মানে দিনটা অক্ষয়ে থাকে। ব্যবসা ভালো হয়, ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগিয়া খুবই উপকারী। মানে শুভ দিন আর কি, অক্ষয় তৃতীয়ার দিনে সবাই ঘরযাত্রা, দোকান যাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে একটা দিন সব কাজেই শুভ। তাই অনেকে পয়লা বৈশাখে করে, করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাতরা খাতা যাত্রা করে, যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া এভাবে আলকাতরা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল। এই তিথিটা খুবই সুন্দর, এই দিনটা খুবই অক্ষয়ে থাকে। যে দান করে, যে যেভাবে দান করে সেটিও অক্ষয়ে থাকে, কিন্তু তাই এই জন্য হালকাটা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রা অক্ষয়ে থাকে, মানে দিনটা অক্ষয়ে থাকে। ব্যবসা ভালো হয়, ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগিয়া খুবই উপকারী। মানে শুভ দিন আর কি, অক্ষয় তৃতীয়ার দিনে সবাই ঘরযাত্রা, দোকান যাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে একটা দিন সব কাজেই শুভ। তাই অনেকে পয়লা বৈশাখে করে, করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাতরা খাতা যাত্রা করে, যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া এভাবে আলকাতরা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল। এই তিথিটা খুবই সুন্দর, এই দিনটা খুবই অক্ষয়ে থাকে। যে দান করে, যে যেভাবে দান করে সেটিও অক্ষয়ে থাকে, কিন্তু তাই এই জন্য হালকাটা এবং ব্রাহ্মণরা
অক্ষয়তৃতীয়ার দিন যাত্রাটা অক্ষয় থেকে মানে দিকটা অক্ষয় থেকে ব্যবসা ভালো হবে। ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগিয়া খুবই উপকারী। মানে শুভ দিন আর কি। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই ঘরযাত্রা, দোকানযাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে একটা দিন সব কাজেই শুভ। তাই অনেকে পয়লা বৈশাখে করে, করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাত্রা খাতা যাত্রা করে। যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া, এভাবে আলকাতা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল। এই তিথিটা খুবই সুন্দর। এই দিনটা খুবই অক্ষয় থাকে। যে দান করে, যেভাবে দান করে সেটিও অক্ষয় থাকে কিন্তু। তাই এই জন্য হালকাতা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রাটা অক্ষয় থেকে মানে দিকটা অক্ষয় থাকে। ব্যবসা ভালো হবে। ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগিয়া খুবই উপকারী। মানে শুভ দিন আর কি। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই ঘরযাত্রা, দোকানযাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে একটা দিন সব কাজেই শুভ। তাই অনেকে পয়লা বৈশাখে করে, করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাত্রা খাতা যাত্রা করে। যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া, এভাবে আলকাতা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল। এই তিথিটা খুবই সুন্দর। এই দিনটা খুবই অক্ষয় থাকে। যে দান করে, যেভাবে দান করে সেটিও অক্ষয় থাকে কিন্তু। তাই এই জন্য হালকাতা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রাটা অক্ষয় থেকে মানে দিকটা অক্ষয় থাকে। ব্যবসা ভালো হবে। ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগিয়া খুবই উপকারী। মানে শুভ দিন আর কি। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই ঘরযাত্রা, দোকানযাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে একটা দিন সব কাজেই শুভ। তাই অনেকে পয়লা বৈশাখে করে, করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাত্রা খাতা যাত্রা করে। যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া, এভাবে আলকাতা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল। এই তিথিটা খুবই সুন্দর। এই দিনটা খুবই অক্ষয় থাকে। যে দান করে, যেভাবে দান করে সেটিও অক্ষয় থাকে কিন্তু। তাই এই জন্য হালকাতা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রাটা অক্ষয় থেকে মানে দিকটা অক্ষয় থাকে। ব্যবসা ভালো হবে। ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগিয়া খুবই উপকারী।
মানে শুভ দিন আর কি। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই রথযাত্রা, দোকানযাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া এমন একটা দিন সব কাজেই শুভ। হ্যাঁ, তাই অনেকে পয়লা বৈশাখে করে, করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাতরা খাতা যাত্রা করে। যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া, এখানে আলকাতা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল। এই তিথিটা খুবই সুন্দর। এই দিনটা খুবই অক্ষয় থাকে। যে দান করে, যে যেভাবে দান করে সেটিও অক্ষয় থাকে। কিন্তু তাই এই দিনে হালকাতা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রা অক্ষয় থাকে, মানে দিনটা অক্ষয় থাকে। ব্যবসা ভালো হয়, ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগিয়া খুবই উপকারী। মানে শুভ দিন আর কি। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই রথযাত্রা, দোকানযাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া এমন একটা দিন সব কাজেই শুভ। হ্যাঁ, তাই অনেকে পয়লা বৈশাখে করে, করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাতরা খাতা যাত্রা করে। যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া, এখানে আলকাতা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল। এই তিথিটা খুবই সুন্দর। এই দিনটা খুবই অক্ষয় থাকে। যে দান করে, যে যেভাবে দান করে সেটিও অক্ষয় থাকে। কিন্তু তাই এই দিনে হালকাতা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রা অক্ষয় থাকে, মানে দিনটা অক্ষয় থাকে। ব্যবসা ভালো হয়, ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগিয়া খুবই উপকারী। মানে শুভ দিন আর কি। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই রথযাত্রা, দোকানযাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া এমন একটা দিন সব কাজেই শুভ। হ্যাঁ, তাই অনেকে পয়লা বৈশাখে করে, করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাতরা খাতা যাত্রা করে। যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া, এখানে আলকাতা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল। এই তিথিটা খুবই সুন্দর। এই দিনটা খুবই অক্ষয় থাকে। যে দান করে, যে যেভাবে দান করে সেটিও অক্ষয় থাকে। কিন্তু তাই এই দিনে হালকাতা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রা অক্ষয় থাকে, মানে দিনটা অক্ষয় থাকে। ব্যবসা ভালো হয়, ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগিয়া খুবই উপকারী। মানে শুভ দিন আর কি। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই রথযাত্রা, দোকানযাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া এমন একটা দিন সব কাজেই শুভ। হ্যাঁ, তাই অনেকে পয়লা বৈশাখে করে, করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাতরা খাতা যাত্রা করে। যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া, এখানে
এই আলগতা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল। এই তিথিটা খুবই সুন্দর। এই দিনটা খুবই অক্ষয়ে থাকে। যে দান করে, যে যেভাবে দান করে সেটি অক্ষয়ে থাকে। তাই এই জন্য হালকাতা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রাটা অক্ষয়ে থাকে, মানে দিনটা অক্ষয়ে থাকে। ব্যবসা ভালো হয়, ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগে খুবই উপকারী। মানে শুভ দিন আর কি। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই রথযাত্রা, দোকান যাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে একটা দিন সব কাজেই শুভ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 12 এপ্রিল অনুষ্ঠিত ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন এবং 17 এপ্রিল ফলাফল ঘোষণার পর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে একটি স্পষ্ট শূন্যতা তৈরি হয়েছে এডিসিতে। 18 এপ্রিল বিজয়ী তিপ্রামথা পার্টি রাজ্যপালের কাছে নতুন পরিষদ গঠনের দাবি জানালেও এখনো পর্যন্ত লোকভবনের তরফে করা হয়নি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। এখানে মূল বিষয়টি হলো 18 এপ্রিলই শেষ হয়ে গেছে পুরনো পরিষদের মেয়াদ, অর্থাৎ বর্তমানে কার্যত নির্বাচিত প্রশাসনিক কাঠামোর অনুপস্থিতি রয়েছে টিটিএডিসি এলাকায়। এই অবস্থাকে প্রশাসনিক ভাষায় ইনস্টিটিউশনাল ভ্যাকুম বলা হয়, যা দীর্ঘস্থায়ী হলে নীতি গ্রহণ, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থার সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষক মহল। ত্রিপুরা উপজাতি অধ্যুষিত বিস্তীর্ণ অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হল টিটিএডিসি। ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ প্রশাসনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে এই পরিষদের। ফলে নতুন পরিষদ গঠনে বিলম্ব হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা আসতে পারে, যেখানে বাধাগ্রস্ত হতে পারে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ নির্বাচনের ফলাফলের পর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার কারণে পালিয়ে বেড়াচ্ছেন পরাজিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। এই প্রেক্ষাপটে দ্রুত নতুন পরিষদ গঠন না হলে এই পরিস্থিতি হয়ে উঠবে আরও অস্বাভাবিক। সার্বিকভাবে অতি দ্রুত টিটিএডিসির নতুন পরিষদ গঠন এখন শুধু একটি প্রশাসনিক দাবি নয়, বরং এটি হয়ে উঠেছে এডিসি রাজনৈতিক স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার জন্য সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আগরতলা নন্দনগর এলাকায় ডন বস্কো স্কুলের পেছনে সামনে এসেছে এক শিহরণ জাগানো জমি কেলেঙ্কারি, যেখানে দুর্নীতি, জালিয়াতি এবং প্রশাসনিক যোগসাজশের অভিযোগে তোলপাড় গোটা এলাকা। অভিযোগ, বহুদিন আগে মৃত নগেন্দ্র সরকারকে জীবিত দেখিয়ে তার নামে তৈরি করা হয় জাল দলিল। এরপর সেই জমি নথির ভিত্তিতে জমি আলাদা আলাদা ভাবে বিক্রি করে দেয় একটি সংঘবদ্ধ জমি মাফিয়া চক্র। ইতিমধ্যেই 4 জন ক্রেতার কাছে জমিটি বিক্রির তথ্য দিয়েছে জমির প্রকৃত মালিক। আমরা এখানে 1964 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আসছি। আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আপনার নামজারিও পাইছি। নামজারিটা অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছি এটা আবার দেখবো দিব, অথচ আপনার নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লেগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখবো। এটা করছে করিম। আর এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো কিভাবে প্রশাসনিক স্তর পেরিয়ে বৈধতার ছাপ পেল এমন জালিয়াতি। ভূমি দপ্তরের রেকর্ড
সাব রেজিস্ট্রি প্রক্রিয়া এবং যাচাই ব্যবস্থার একাধিক স্তর অতিক্রম না করলে এই ধরনের দলিল কার্যকর হওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। প্রশাসনের ভেতরের একাংশ এই চক্রকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা একটা পক্স দলিল বানায় সেটা ফেক দলিল বানাইছে। আমি কোর্টের থেকে এটাতে ইয়া করে বাইর করে আনছি। এটা আছে আমার কাছে, আমি দেখাইতে পারব, সব কিছু আছে। এটার লেগে আমার একটাই অনুরোধ যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা দখলকারী মানে আমরা এটার মধ্যে জমি জামাই করছি, সব কিছু করছি। আমরা আগে এটার মধ্যে কৃষি আসতো, আগানোর বাগান আসতো, আমরা তখনই ছিল। তখন থেকে হঠাৎ করে তারা কে বা কারা কার ইয়েতে যুক্তি করে এই জায়গাটা তারা দখল করতে চাইতেছে। তারা বাংলাদেশেরও আছে কিছু, ইহানের আছে, আমি সবাই চিনি না। তারা নাম দিয়া একটা প্যাক দলিল একটা বাইট করছে। এই দলিলটা আমি বিচার করতে চাই, এটা কি কইরা হইল। স্থানীয়দের অভিযোগ এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি হলো একটি বৃহত্তর মাফিয়া নিয়ন্ত্রিত দুর্নীতি চিত্র, যেখানে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের অপরাধে জালিয়াতি, প্রতারণা, নথি জালকরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্র সবকিছুই স্পষ্টভাবে প্রযোজ্য। কিন্তু কেন দোষীরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। নন্দননগরের এই ঘটনা কেবল একটি এলাকা বা একটি জমির সীমাবদ্ধ সমস্যা নয়, এটি রাজ্যের ভূমি ব্যবস্থার ভেতরে গেঁথে থাকা গভীর অসুস্থতার প্রতিফলন, যেখানে প্রশাসনের একাংশের সহযোগিতায় সাধারণ মানুষের সর্বনাশ করছে জমি মাফিয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমৃদ্ধির আগমন হোক পিসি চন্দ্র জুয়েলার্সের আকর্ষণীয় অক্ষয় তৃতীয়া অফারের সাথে। প্রতি গ্রাম সোনার গয়নার উপর পান এক গুচ্ছ গ্যারান্টিড অফার। 22 ক্যারেট সোনার গয়নার উপর পান 1000 টাকা অফ, 18 ক্যারেটের উপর 700 টাকা অফ আর 14 ক্যারেটের উপর 500 টাকা অফ। এছাড়াও হিরে ও গ্রহরত্নের মূল্যের উপর পান গ্যারান্টি 10% অফ, সাথে পান 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নার উপর এবং রিহি রূপোর গয়নার মজুরিতে 25% অফ। শর্তাবলী প্রযোজ্য। এই অফার 15 থেকে 26 এপ্রিল 2026 অবধি বৈধ। পিসি চন্দ্র জুয়েলার্স, a jewel of jewels। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির জেরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তার আবহ। ফলাফল পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে নিজেদের এলাকা ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক। 3 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি বলেই দাবি আশ্রিতদের। এখনো এলাকায় ফিরে যাওয়ার মতো নিরাপত্তা পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ তাঁদের একাংশের। ভয়ভীতি, চাপ এবং সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না তারা। ফলে এক প্রকার অস্থায়ী বাস্তুচ্যুত অবস্থার মধ্যে দিন কাটছে বহু পরিবারের। সোমবার ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের প্রদেশ নেতৃত্ব। সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম। গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অব্দি যেই জায়গায় মানে যেটা খবর রয়েছে এখনো 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আমরা আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার করব। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি শুধুমাত্র বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে এই ঘটনা। গণতান্ত্রিক প্রক্রিয়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়া প্রশ্নের মুখে ফেলেছে স্বাভাবিক রাজনৈতিক সহাবস্থানের ধারাকেই। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আক্রান্তদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এখনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তা বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। জায়গাতে ঘটনা কেন ঘটলো সে ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন। আমার সঙ্গে একবার টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে। এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে তারা তো মানে তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না, এইরকম ভাব নিয়ে তারা তাদের এই মানে সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মোথারির হাত রয়েছে? অবভিয়াসলি তারা যেভাবে সন্ত্রাস করেছে, তো এটার পরিণাম কি হবে তারা বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন।
তো এইভাবে তো চলতে পারে না। সব মিলিয়ে ত্রিপুরার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে TTADCর ফলাফল পরবর্তী এই পরিস্থিতি। এখন নজর প্রশাসনের পদক্ষেপ ও রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল ভূমিকার দিকে। আর এই বিষয়টি নির্ধারণ করবে কত দ্রুত রাজনীতির এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আইন শৃঙ্খলা রক্ষায় সীমান্তে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 163 লাগু করল প্রশাসন। 20 এপ্রিল থেকে 19 জুন পর্যন্ত সদর ও মোহনপুর মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার ও যে কোনো অনুপ্রবেশ ঠেকাতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। इंडो बांग्ला बॉर्डर पे 500 मीटर फ्रॉम जीरो लाइन BNSS के अंतर्गत एक नोटिफिकेशन जारी किया गया है। इसमें कुछ तरह की एक्टिविटीज को रिस्ट्रिक्ट किया गया है, जैसे हथियार लेके जाना या 5 से ज्यादा लोगों का किसी तरह का इलीगल एक्टिविटी करना। इसका मेन पर्पस है कि जो भी बॉर्डर सिक्योरिटी फोर्सेस हैं और पुलिस है उनको एम्पावर करना कि वो किसी भी तरह की इलीगल एक्टिविटी या ऐसी कोई एक्टिविटी जिससे लॉ एंड ऑर्डर की सिचुएशन बॉर्डर की सिक्योरिटी की वजह से हो सकती है अथवा स्मगलिंग को रोकने के लिए इस तरह के इंस्ट्रक्शन हर 3 महीने पे इशू होते हैं। और अमूमन ये जितने भी बॉर्डर एरियाज हैं पूरे इंडो बांग्ला बॉर्डर के आसपास, इनको हम इशू करते हैं और ये 3 महीने के लिए वैलिड होते हैं एज पर द एक्ट एंड रूल्स। और फिर दोबारा से इसको रीवैलिडेट किया जाता है जब हमें BSF अथवा पुलिस से रिक्विजिशन मिलती है। एक रूटीन प्रोसेस है जिससे जो सिक्योरिटी एजेंसीज हैं वो एम्पावर्ड होती हैं ताकि वो किसी भी कोई भी उनको अंदेशा हो तो वो तुरंत कार्रवाई कर सके। और ये इससे जो नॉर्मल एक्टिविटीज हैं उस एरियाज में, जैसे लोग रहते हैं अथवा जो प्राइवेट एवं पब्लिक स्टैब्लिशमेंट है, इनको कोई भी रुकावट नहीं होती है। परंतु अगर कोई इलीगल एक्टिविटी करता है तो पुलिस इसमें कार्रवाई कर सकती है। नहीं, जो भी किसान बॉर्डर के क्रॉस अपनी खेती करते हैं उनको भी कोई नुकसान नहीं होगा। अगर कोई रोजगार करते हैं या रहते हैं उस एरियाज में उनको भी कोई नुकसान नहीं होगा और ना उनको रोका जाएगा। परंतु अगर आप कोई हथियार लेके जाने की कोशिश करते हैं अथवा आप ऐसी कोई एक्टिविटी करते हैं जो BSF के हिसाब से इलीगल है, जैसे केटल्स को ले जाना या जो आइटम्स हैं स्मगलिंग के आइटम्स उनको ले जाना, तो उस केस में BSF तुरंत कार्रवाई कर सकती है। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জেরি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মানে
শুভ দিন আর কি। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই রথযাত্রা, দোকানযাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে একটা দিন সব কাজেই শুভ। তাই অনেকে পয়লা বৈশাখে করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাতরা খাতা যাত্রা করে। যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া, এই কারণে আলকাতা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল। এই তিথিটা খুবই সুন্দর। এই দিনটা খুবই অক্ষয় থাকে। যে দান করে, যে যেভাবে দান করে সেটিও অক্ষয় থাকে। কিন্তু তাই এই জন্য হালকাতা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রাটা অক্ষয় থাকে, মানে দিনটা অক্ষয় থাকে। ব্যবসা ভালো হয়, ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগিয়া খুবই উপকারী। আগরতলায় চলছে 50% অফ। 50% অফ। কি ব্যাপার, কিসের 50% অফ? হ্যাঁ, মাই ডিয়ার ওয়াইফ, আগরতলাতে এখন 50% অফ এ পাওয়া যাচ্ছে মাল্টিপারপাস হার্ড ওয়াটার স্টেইন রিমুভার। এখন আমাদের বাথরুম টাইলস, গ্লাস ডোরস, ওয়াটার ট্যাপস, কিচেন সিঙ্ক, শাওয়ার হেডস, টয়লেটস সব ক্লিন করা হবে আরো বেশি সাশ্রয়ী। এখন 5 লিটারের দাম 1277 টাকা, এখন 50% অফ 640 টাকা এবং হোম ডেলিভারিও একদম ফ্রি। আপনারা অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর ঠিকানা আইতোরমা মল, আগরতলা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 12 এপ্রিল অনুষ্ঠিত ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন এবং 17 এপ্রিল ফলাফল ঘোষণার পর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে একটি স্পষ্ট শূন্যতা তৈরি হয়েছে এডিসিতে। 18 এপ্রিল বিজয়ী তিপ্রামথা পার্টি রাজ্যপালের কাছে নতুন পরিষদ গঠনের দাবি জানালেও এখনো পর্যন্ত লোকভবনের তরফে করা হয়নি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। এখানে মূল বিষয়টি হলো 18 এপ্রিলই শেষ হয়ে গেছে পুরনো পরিষদের মেয়াদ, অর্থাৎ বর্তমানে কার্যত নির্বাচিত প্রশাসনিক কাঠামোর অনুপস্থিতি রয়েছে টিটিএডিসি এলাকায়। এই অবস্থাকে প্রশাসনিক ভাষায় ইনস্টিটিউশনাল ভ্যাকুম বলা হয়, যা দীর্ঘস্থায়ী হলে নীতি গ্রহণ, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থার সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষক মহল। ত্রিপুরা উপজাতি অধ্যুষিত বিস্তীর্ণ অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হল টিটিএডিসি। ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় উন্নয়ন,
শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ প্রশাসনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে এই পরিষদের। ফলে নতুন পরিষদ গঠনে বিলম্ব হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা আসতে পারে, যেখানে বাধাগ্রস্ত হতে পারে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ নির্বাচনের ফলাফলের পর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার কারণে পালিয়ে বেড়াচ্ছেন পরাজিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। এই প্রেক্ষাপটে দ্রুত নতুন পরিষদ গঠন না হলে এই পরিস্থিতি হয়ে উঠবে আরও অস্বাভাবিক। সার্বিকভাবে অতি দ্রুত টিটিএডিসির নতুন পরিষদ গঠন এখন শুধু একটি প্রশাসনিক দাবি নয়, বরং এটি হয়ে উঠেছে এডিসি রাজনৈতিক স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার জন্য সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আগরতলার নন্দনগর এলাকায় ডন বস্কো স্কুলের পেছনে সামনে এসেছে এক শিহরণ জাগানো জমি কেলেঙ্কারি, যেখানে দুর্নীতি, জালিয়াতি এবং প্রশাসনিক যোগসাজশের অভিযোগে তোলপাড় গোটা এলাকা। অভিযোগ, বহুদিন আগে মৃত নগেন্দ্র সরকারকে জীবিত দেখিয়ে তার নামে তৈরি করা হয় জাল দলিল। এরপর সেই জমি নথির ভিত্তিতে জমি আলাদা আলাদাভাবে বিক্রি করে দেয় একটি সংঘবদ্ধ জমি মাফিয়া চক্র। ইতিমধ্যেই 4 জন ক্রেতার কাছে জমিটি বিক্রির তথ্য দিয়েছে জমির প্রকৃত মালিক। আমরা এখানে 1964 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আসি। আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আমরা নামজারিও পাইছি। নামজারিটা অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছি এটা আবার দেখবো দিব, অথচ আপনার নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লেগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখবো। এটা করছে করিম। আর এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো কিভাবে প্রশাসনিক স্তর পেরিয়ে বৈধতার ছাপ পেল এমন জালিয়াতি। ভূমি দপ্তরের রেকর্ড, সাব রেজিস্ট্রি প্রক্রিয়া এবং যাচাই ব্যবস্থার একাধিক স্তর অতিক্রম না করলে এই ধরনের দলিল কার্যকর হওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। প্রশাসনের ভেতরের একাংশ এই চক্রকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা একটা পক্স দলিল বানাইছে, সেটা ফেক দলিল বানাইছে। আমি কোর্টের থেকে এটাতে এটা বাইর করে আনছি। এটা আছে আমার কাছে, আমি দেখাইতে পারব, সব কিছু আছে। এটার লেগে আমার একটাই অনুরোধ যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা দখলকারী, মানে আমরা এটার মধ্যে জমি জামাই করছি, সব কিছু করছি। আমরা আগে এটার মধ্যে কৃষি আসতো, আগানোর বাগান আসতো, আমরা তখনই ছিল। তখন থেকে হঠাৎ করে তারা কে বা কারা কার ইয়েতে যুক্তি করে এই জায়গাটা তারা দখল করতে চাইতেছে। তারা বাংলাদেশেরও আছে, কিছু ইহানোর আছে, আমি সবাই চিনি না। তারা নাম দিয়া একটা প্যাক দলিল একটা বাইট করছে। এই দলিলটা আমি বিচার করতে চাই, এটা কি কইরা হইল। স্থানীয়দের অভিযোগ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি হলো একটি বৃহত্তর মাফিয়া নিয়ন্ত্রিত দুর্নীতি চিত্র, যেখানে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের অপরাধে জালিয়াতি, প্রতারণা, নথি জালকরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্র সবকিছুই স্পষ্টভাবে প্রযোজ্য। কিন্তু কেন দোষীরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। নন্দনগরের এই ঘটনা কেবল একটি এলাকা বা একটি জমির সীমাবদ্ধ সমস্যা নয়, এটি রাজ্যের ভূমি ব্যবস্থার ভেতরে গেঁথে থাকা গভীর অসুস্থতার প্রতিফলন, যেখানে প্রশাসনের একাংশের সহযোগিতায় সাধারণ মানুষের সর্বনাশ করছে জমি মাফিয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমৃদ্ধির আগমন হোক পিসি চন্দ্র জুয়েলার্সের আকর্ষণীয় অক্ষয় তৃতীয়া অফারের সাথে। প্রতি গ্রাম সোনার গয়নার উপর পান 1 গুচ্ছ গ্যারান্টিড অফার। 22 ক্যারেট সোনার গয়নার উপর পান 1000 টাকা অফ, 18 ক্যারেটের উপর 700 টাকা অফ আর 14 ক্যারেটের উপর 500 টাকা অফ। এছাড়াও হিরে ও গ্রহরত্নের মূল্যের উপর পান গ্যারান্টি 10% অফ, সাথে পান 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নার উপর এবং রিহি রূপোর গয়নার মজুরিতে 25% অফ। শর্তাবলী প্রযোজ্য। এই অফার 15 থেকে 26 এপ্রিল 2026 অবধি বৈধ। পিসি চন্দ্র জুয়েলার্স, a jewel of jewels।
ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির জেরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তার আবহ। ফলাফল পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে নিজেদের এলাকা ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক। 3 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি বলেই দাবি আশ্রিতদের। এখনও এলাকায় ফিরে যাওয়ার মতো নিরাপত্তা পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ তাঁদের একাংশের। ভয়ভীতি, চাপ এবং সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না তারা। ফলে এক প্রকার অস্থায়ী বাস্তুচ্যুত অবস্থার মধ্যে দিন কাটছে বহু পরিবারের। সোমবার ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের প্রদেশ নেতৃত্ব। সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম। গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অব্দি যেই জায়গায় যেটা খবর রয়েছে এখনো 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আমরা আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার করব। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি শুধুমাত্র বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে এই ঘটনা। গণতান্ত্রিক প্রক্রিয়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়া প্রশ্নের মুখে ফেলেছে স্বাভাবিক রাজনৈতিক সহাবস্থানের ধারাকেই। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আক্রান্তদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এখনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তা বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। জায়গাতে ঘটনা কেন ঘটলো সেই ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন। আমার সঙ্গে একবার টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে। এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে তারা তো তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না, এইরকম ভাব নিয়ে তারা তাদের এই সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মোথারির হাত রয়েছে বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন। তো এইভাবে তো চলতে পারে না। সব মিলিয়ে ত্রিপুরার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে TTADCর ফলাফল পরবর্তী এই পরিস্থিতি। এখন নজর প্রশাসনের পদক্ষেপ ও রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল ভূমিকার দিকে। আর এই বিষয়টি নির্ধারণ করবে কত দ্রুত রাজনীতির এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আইন শৃঙ্খলা রক্ষায় সীমান্তে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 163 লাগু করল প্রশাসন। 20 এপ্রিল থেকে 19 জুন পর্যন্ত সদর ও মোহনপুর মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার ও যে কোনো অনুপ্রবেশ ঠেকাতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। इंडो बांग्ला बॉर्डर पे 500 मीटर फ्रॉम जीरो लाइन BNSS के अंतर्गत एक नोटिफिकेशन जारी किया गया है। इसमें कुछ तरह की एक्टिविटीज को रिस्ट्रिक्ट किया गया है, जैसे हथियार लेके जाना या 5 से ज्यादा लोगों का किसी तरह का इलीगल एक्टिविटी करना। इसका मेन पर्पस है कि जो भी बॉर्डर सिक्योरिटी फोर्सेस हैं और पुलिस है उनको एम्पावर करना
कि वो किसी भी तरह की इलीगल एक्टिविटी या ऐसी कोई एक्टिविटी जिससे लॉ एंड ऑर्डर की सिचुएशन, बॉर्डर की सिक्योरिटी की वजह से हो सकती है, अथवा स्मगलिंग को रोकने के लिए इस तरह के इंस्ट्रक्शन हर 3 महीने पे इशू होते हैं। और अमूमन ये जितने भी बॉर्डर एरियाज हैं पूरे इंडो बांग्ला बॉर्डर के आसपास, इनको हम इशू करते हैं और ये 3 महीने के लिए वैलिड होते हैं एज पर द एक्ट एंड रूल्स। और फिर दोबारा से इसको रिवैलिडेट किया जाता है जब हमें बीएसएफ अथवा पुलिस से रिक्विजिशन मिलती है। एक रूटीन प्रोसेस है जिससे जो सिक्योरिटी एजेंसीज हैं वो एम्पावर्ड होती हैं ताकि वो किसी भी कोई भी उनको अंदेशा हो तो वो तुरंत कार्रवाई कर सके। और ये इससे जो नॉर्मल एक्टिविटीज हैं उस एरियाज में, जैसे लोग रहते हैं अथवा जो प्राइवेट एवं पब्लिक स्टैब्लिशमेंट है, इनको कोई भी रुकावट नहीं होती है। परंतु अगर कोई इलीगल एक्टिविटी करता है तो पुलिस इसमें कार्रवाई कर सकती है। नहीं, जो भी किसान बॉर्डर के क्रॉस अपनी खेती करते हैं उनको भी कोई नुकसान नहीं होगा। अगर कोई रोजगार करते हैं या रहते हैं उस एरियाज में उनको भी कोई नुकसान नहीं होगा और ना उनको रोका जाएगा। परंतु अगर आप कोई हथियार लेके जाने की कोशिश करते हैं अथवा आप ऐसी कोई एक्टिविटी करते हैं जो बीएसएफ के हिसाब से इलीगल है, जैसे केटल्स को ले जाना या जो आइटम्स हैं स्मगलिंग के आइटम्स उनको ले जाना, तो उस केस में बीएसएफ तुरंत कार्रवाई कर सकती है। সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মানে শুভ দিন আর কি, অক্ষয় তৃতীয়ার দিনে সবাই রথযাত্রা, দোকানযাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে একটা দিন সব কাজেই শুভ। তাই অনেকে পয়লা বৈশাখে করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাত্রা খাতা যাত্রা করে, যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া এগুলো আলকাতা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল, এই তিথিটা খুবই সুন্দর। এই দিনটা খুবই অক্ষয় থাকে, যে দান করে যেভাবে দান করে সেটিও অক্ষয় থাকে। কিন্তু তাই এই দিনে হালকাতা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রাটা অক্ষয় থাকে, মানে দিনটা অক্ষয় থাকে। ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগিয়া খুবই উপকারী। আগরতলায় চলছে 50% অফ। 50% অফ। কি ব্যাপার, কিসের 50% অফ? হ্যাঁ, মাই ডিয়ার ওয়াইফ, আগরতলাতে এখন 50% অফ এ পাওয়া যাচ্ছে মাল্টিপারপাস হার্ড ওয়াটার স্টেইন রিমুভার। এখন আমাদের বাথরুম টাইলস, গ্লাস ডোরস, ওয়াটার ট্যাপস, কিচেন সিঙ্ক, শাওয়ার হেডস, টয়লেটস সব ক্লিন করা হবে আরো বেশি সাশ্রয়ী। এখন 5 লিটারের দাম 1277 টাকা, এখন 50% অফ 640 টাকা এবং হোম ডেলিভারিও একদম ফ্রি। আপনারা অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর ঠিকানা আইতোরমা মল, আগরতলা। দ্রুত ভিলেজ কমিটি নির্বাচন না হলে পরিস্থিতি আরো বিস্ফোরক হয়ে উঠতে পারে, এই আশঙ্কায় যেন বাস্তব রূপ নিতে শুরু করেছে ঊনকোটি জেলার চণ্ডীপুর ব্লকের মাইলং এডিসি ভিলেজে। ভিলেজ অফিস দখলকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, আর সেই উত্তেজনার পেছনে রয়েছে গত 10 বছর ধরে ভিলেজ কমিটির নির্বাচন না হওয়ার অভিযোগ। সোমবার তিপ্রা সমর্থকরা ভিলেজ অফিসে জড়ো হয়ে অস্থায়ী কমিটি গঠনের দাবি তোলে এবং জমা দেয় লিখিত আবেদনও। তাদের স্পষ্ট অভিযোগ, 2016 সালের পর থেকে ভিলেজ কাউন্সিলের কোনো নির্বাচন হয়নি, ফলে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলি এখনো কার্যত ক্ষমতায় থেকে যাচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রশাসনিক স্বচ্ছতা দুই ক্ষেত্রেই তুলে ধরছে বড় সড় প্রশ্ন।
2016-তে লাস্ট ভিলেজ কমিটি ইলেকশন হয়েছিল, সেই অনুসারে 2021-এ এপ্রিল মাস নাগাদ ভিলেজ কমিটির মেয়াদ, মানে যে নির্বাচিত বডি ছিল সেটা মেয়াদ শেষ হওয়ার পর আজ অব্দি মানে ভিলেজ কমিটিগুলো ইলেকশন করা আছে, ভিলেজ কমিটিগুলো ইলেকশন হয়নি। তো এখানে কোনো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মেম্বার পদাধিকারী নেই। তো এডিসি ভিলেজগুলোতে এখন সম্পূর্ণ যে ইনচার্জ ওনাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং লোকাল ভিলেজদের যারা রেসিডেন্টস থ্রু গ্রামসভার মাধ্যমে ডিসিশন নিয়ে পঞ্চায়েত সেক্রেটারি আর ডিরেক্টর আছে এই জায়গায় এবং বিভিন্ন স্কিমগুলি বাস্তবায়ন। অভিযোগ আরো গুরুতর। এই দীর্ঘ নির্বাচনহীনতার সুযোগে বহু ভিলেজ কমিটি এখন গো অ্যাজ ইউ লাইক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। নিয়ম নীতি ও জবাবদিহিতার বদলে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্তই প্রাধান্য পাচ্ছে বলে দাবি স্থানীয়দের। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে সরকারি সুবিধা বন্টন সব ক্ষেত্রেই উঠছে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ। অন্যদিকে বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে এবং যথাযথ সময়ে পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করে বিজেপি সমর্থকরা। যদিও এই আশ্বাসে খুব একটা শান্ত হয়নি পরিস্থিতি। ঘটনাস্থলে পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে, যেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। বলে আমাদের এখানের এই বাইলংয়ের কিছু জনসাধারণ এসছেন, ওনাদের বক্তব্য হচ্ছে যে লাস্ট ভিলেজ কমিটি আমাদের টিটিএসি শিশুদের এরিয়ার যে কাউন্সিলের যে ইলেকশন ফলাফল বের হয়েছে, সেই মোতাবেক জনগণ একটা রায় দিয়েছেন। ওনাদের বক্তব্য বলে যে মেজরিটি পিপল যেদিকে রায় দিয়েছেন সেই অনুসারে পঞ্চায়েত পরিচালিত হওয়া যাবে। তো যেহেতু আমাদের এখানে কোনো নির্বাচিত বডি নাই, পঞ্চায়েতের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি পরিচালনা করছেন এবং আগেও যেরকম করছেন উনি গ্রামসভা মাধ্যমেই করছেন। তো আমি এটাকে আশ্বস্ত করেছি যেখানে কারোর কথায় কোনো কিছু হবে না। তো পঞ্চায়েতের ম্যাক্সিমাম জনগণ যেটা চায় আর গ্রামসভার মাধ্যমে যারা প্রজেক্ট তুলে এনে জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে ওনারা লোকাল প্রজেক্টগুলো বাস্তবায়িত করবেন এবং জনগণকে জানিয়েই করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এডিসি এলাকায় এই দীর্ঘমেয়াদী ইনস্টিটিউশনাল ভ্যাকুয়াম এখন রূপ নিচ্ছে বাস্তব সংকটে। তৃণমূল স্তরে নির্বাচিত প্রতিনিধিত্বের অভাব শুধু প্রশাসনিক কাঠামোকেই দুর্বল করছে না, বরং বাড়িয়ে দিচ্ছে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার ঝুঁকিও। দ্রুত ভিলেজ কমিটি নির্বাচন না হলে এই ক্ষোভ আরো বিস্তৃত আকার নিতে পারে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
12 এপ্রিল অনুষ্ঠিত ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন এবং 17 এপ্রিল ফলাফল ঘোষণার পর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে একটি স্পষ্ট শূন্যতা তৈরি হয়েছে এডিসিতে। 18 এপ্রিল বিজয়ী তিপ্রামথা পার্টি রাজ্যপালের কাছে নতুন পরিষদ গঠনের দাবি জানালেও এখনো পর্যন্ত লোকভবনের তরফে করা হয়নি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। এখানে মূল বিষয়টি হলো 18 এপ্রিলই শেষ হয়ে গেছে পুরনো পরিষদের মেয়াদ, অর্থাৎ বর্তমানে কার্যত নির্বাচিত প্রশাসনিক কাঠামোর অনুপস্থিতি রয়েছে টিটিএডিসি এলাকায়। এই অবস্থাকে প্রশাসনিক ভাষায় ইনস্টিটিউশনাল ভ্যাকুম বলা হয়, যা দীর্ঘস্থায়ী হলে নীতি গ্রহণ, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থার সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষক মহল। ত্রিপুরা উপজাতি অধ্যুষিত বিস্তীর্ণ অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হল টিটিএডিসি। ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ প্রশাসনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে এই পরিষদের। ফলে নতুন পরিষদ গঠনে বিলম্ব হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা আসতে পারে, যেখানে বাধাগ্রস্ত হতে পারে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ নির্বাচনের ফলাফলের পর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার কারণে পালিয়ে বেড়াচ্ছেন পরাজিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। এই প্রেক্ষাপটে দ্রুত নতুন পরিষদ গঠন না হলে এই পরিস্থিতি হয়ে উঠবে আরও অস্বাভাবিক। সার্বিকভাবে অতি দ্রুত টিটিএডিসির নতুন পরিষদ গঠন এখন শুধু একটি প্রশাসনিক দাবি নয়, বরং এটি হয়ে উঠেছে এডিসি রাজনৈতিক স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার জন্য সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আগরতলা নন্দনগর এলাকায় ডন বস্কো স্কুলের পেছনে সামনে এসেছে এক শিহরণ জাগানো জমি কেলেঙ্কারি, যেখানে দুর্নীতি, জালিয়াতি এবং প্রশাসনিক যোগসাজশের অভিযোগে তোলপাড় গোটা এলাকা। অভিযোগ, বহুদিন আগে মৃত নগেন্দ্র সরকারকে জীবিত দেখিয়ে তার নামে তৈরি করা হয় জাল দলিল। এরপর সেই জমি নথির ভিত্তিতে জমি আলাদা আলাদা ভাবে বিক্রি করে দেয় একটি সংঘবদ্ধ জমি মাফিয়া চক্র। ইতিমধ্যেই 4 জন ক্রেতার কাছে জমিটি বিক্রির তথ্য দিয়েছে জমির প্রকৃত মালিক। আমরা এখানে 1964 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আসি। আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আমরা নামজারিও পাইছি। নামজারিটা অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছি এটা আবার দেখবো দিব, অথচ আপনার নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লাগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখবো। এটা করছে করিম। আর এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো কিভাবে প্রশাসনিক স্তর পেরিয়ে বৈধতার ছাপ পেল এমন জালিয়াতি। ভূমি দপ্তরের রেকর্ড, সাব রেজিস্ট্রি প্রক্রিয়া এবং যাচাই ব্যবস্থার একাধিক স্তর অতিক্রম না করলে এই ধরনের দলিল কার্যকর হওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। প্রশাসনের ভেতরের একাংশ এই চক্রকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা একটা ফলস দলিল বানাইছে, সেটা ফেক দলিল বানাইছে। আমি কোর্টের থেকে এটাতে এটা বাইর করে আনছি। এটা আছে আমার কাছে, আমি দেখাইতাম পারো, সব কিছু আছে। এটার লাগে আমার একটাই অনুরোধ যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা দখলকারী, মানে আমরা এটার মধ্যে জমি জামাই করছি, সব কিছু করছি। আমরা আগে এটার মধ্যে কৃষি আসতো, আগানোর বাগান আসতো, আমরা তখনই ছিল। তখন থেকে হঠাৎ করে তারা কে বা কারা কার ইয়েতে যুক্তি করে এই জায়গাটা তারা দখল করতে চাইতেছে। তারা বাংলাদেশেরও আছে কিছু, ইহানের আছে, আমি সবাই চিনি না। তারা নাম দিয়া একটা প্যাক দলিল একটা বাইট করছে। এই দলিলটা আমি বিচার করতে চাই, এটা কি কইরা হইল। স্থানীয়দের অভিযোগ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি হলো একটি বৃহত্তর মাফিয়া নিয়ন্ত্রিত দুর্নীতি চিত্র, যেখানে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের অপরাধে জালিয়াতি, প্রতারণা, নথি জালকরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্র সবকিছুই স্পষ্টভাবে প্রযোজ্য। কিন্তু কেন দোষীরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। নন্দনগরের এই ঘটনা কেবল একটি এলাকা বা একটি জমির সীমাবদ্ধ সমস্যা নয়, এটি রাজ্যের ভূমি ব্যবস্থার ভেতরে গেঁথে থাকা গভীর অসুস্থতার প্রতিফলন, যেখানে প্রশাসনের একাংশের সহযোগিতায় সাধারণ মানুষের সর্বনাশ করছে জমি মাফিয়ারা। ব্যুরো রিপোর্ট,
নিউজ নাও। সমৃদ্ধির আগমন হোক পিসি চন্দ্র জুয়েলার্সের আকর্ষণীয় অক্ষয় তৃতীয়া অফারের সাথে। প্রতি গ্রাম সোনার গয়নার উপর পান এক গুচ্ছ গ্যারান্টিড অফার। 22 ক্যারেট সোনার গয়নার উপর পান 1000 টাকা অফ, 18 ক্যারেটের উপর 700 টাকা অফ আর 14 ক্যারেটের উপর 500 টাকা অফ। এছাড়াও হিরে ও গ্রহরত্নের মূল্যের উপর পান গ্যারান্টি 10% অফ, সাথে পান 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নার উপর এবং রিহি রূপোর গয়নার মজুরিতে 25% অফ। শর্তাবলী প্রযোজ্য। এই অফার 15 থেকে 26 এপ্রিল 2026 অবধি বৈধ। পিসি চন্দ্র জুয়েলার্স, a jewel of jewels। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির জেরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তার আবহ। ফলাফল পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে নিজেদের এলাকা ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক। 3 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি বলেই দাবি আশ্রিতদের। এখনও এলাকায় ফিরে যাওয়ার মতো নিরাপত্তা পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ তাঁদের একাংশের। ভয়ভীতি, চাপ এবং সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না তারা। ফলে এক প্রকার অস্থায়ী বাস্তুচ্যুত অবস্থার মধ্যে দিন কাটছে বহু পরিবারের। সোমবার ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের প্রদেশ নেতৃত্ব। সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম। গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অব্দি যেই জায়গায় যেটা খবর রয়েছে এখনো 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আমরা আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার হবে। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি শুধুমাত্র বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে এই ঘটনা। গণতান্ত্রিক প্রক্রিয়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়া প্রশ্নের মুখে ফেলেছে স্বাভাবিক রাজনৈতিক সহাবস্থানের ধারাকেই। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আক্রান্তদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এখনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তা বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। জায়গাতে ঘটনা কেন ঘটলো সে ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন। আমার সঙ্গে টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে তারা তো তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না, এইরকম ভাব নিয়ে তারা তাদের এই সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মোথারির হাত রয়েছে? অবভিয়াসলি তারা যেভাবে সন্ত্রাস করেছে, তো এটার পরিণাম কি হবে তারা বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন। তো এইভাবে তো চলতে পারে না। সব মিলিয়ে ত্রিপুরার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে TTADCর ফলাফল পরবর্তী এই পরিস্থিতি। এখন নজর প্রশাসনের পদক্ষেপ ও রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল ভূমিকার দিকে। আর এই বিষয়টি নির্ধারণ করবে কত দ্রুত রাজনীতির এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
আইন শৃঙ্খলা রক্ষায় সীমান্তে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 163 লাগু করল প্রশাসন। 20 এপ্রিল থেকে 19 জুন পর্যন্ত সদর ও মোহনপুর মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার ও যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। इंडो बांग्ला बॉर्डर पे 500 मीटर फ्रॉम जीरो लाइन बीएनएसएस के अंतर्गत एक नोटिफिकेशन जारी किया गया है। इसमें कुछ तरह की एक्टिविटीज को रिस्ट्रिक्ट किया गया है, जैसे हथियार लेके जाना या 5 से ज्यादा लोगों का किसी तरह का इलीगल एक्टिविटी करना। इसका मेन पर्पस है कि जो भी बॉर्डर सिक्योरिटी फोर्सेस हैं और पुलिस है उनको एम्पावर करना कि वो किसी भी तरह की इलीगल एक्टिविटी या ऐसी कोई एक्टिविटी जिससे लॉ एंड ऑर्डर की सिचुएशन बॉर्डर की सिक्योरिटी की वजह से हो सकती है अथवा स्मगलिंग को रोकने के लिए इस तरह के इंस्ट्रक्शन हर 3 महीने पे इशू होते हैं। और अमूमन ये जितने भी बॉर्डर एरियाज हैं पूरे इंडो बांग्ला बॉर्डर के आसपास इनको हम इशू करते हैं और ये 3 महीने के लिए वैलिड होते हैं एज पर द एक्ट एंड रूल्स, और फिर दोबारा से इसको रिवैलिडेट किया जाता है जब हमें बीएसएफ अथवा पुलिस से रिक्विजिशन मिलती है। एक रूटीन प्रोसेस है जिससे जो सिक्योरिटी एजेंसीज हैं वो एम्पावर्ड होती हैं ताकि वो किसी भी कोई भी उनको अंदेशा हो तो वो तुरंत कार्रवाई कर सके। और ये इससे जो नॉर्मल एक्टिविटीज हैं उस एरियाज में जैसे लोग रहते हैं अथवा जो प्राइवेट एवं पब्लिक स्टैब्लिशमेंट है इनको कोई भी रुकावट नहीं होती है, परंतु अगर कोई इलीगल एक्टिविटी करता है तो पुलिस इसमें कार्रवाई कर सकती है। नहीं, जो भी किसान बॉर्डर के क्रॉस अपनी खेती करते हैं उनको भी कोई नुकसान नहीं होगा। अगर कोई रोजगार करते हैं या रहते हैं उस एरियाज में उनको भी कोई नुकसान नहीं होगा और ना उनको रोका जाएगा। परंतु अगर आप कोई हथियार लेके जाने की कोशिश करते हैं अथवा आप ऐसी कोई एक्टिविटी करते हैं जो बीएसएफ के हिसाब से इलीगल है, जैसे केटल्स को ले जाना या जो आइटम्स हैं स्मगलिंग के आइटम्स उनको ले जाना, तो उस केस में बीएसएफ तुरंत कार्रवाई कर सकती है। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। মানে শুভ দিন আর কি, অক্ষয় তৃতীয়ার দিনে সবাই রথযাত্রা, দোকানযাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া মানে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে একটা দিন সব কাজেই শুভ। তাই অনেকে পয়লা বৈশাখে করার পরে যখন অনেকে মানে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন মানে আলকাতরা খাতা যাত্রা করে, যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া এভাবে আলকাতা খাতা যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথি রাম ঠাকুর আবির্ভাব হয়েছিল, এই তিথিটা খুবই সুন্দর। এই দিনটা খুবই অক্ষয় থাকে, যে দান করে যে যেভাবে দান করে সেটিও অক্ষয় থাকে। কিন্তু তাই এই জন্য হালকাতা এবং ব্রাহ্মণরা অক্ষয় তৃতীয়ার দিন যাত্রা অক্ষয় থাকে, মানে দিনটা অক্ষয় থাকে। ব্যবসা ভালো হয় এবং মানুষ গরিব করে দান করলে খুবই মানে পরকালের লেগে খুবই উপকারী। আগরতলায় চলছে 50% অফ। 50% অফ। কি ব্যাপার, কিসের 50% অফ? হ্যাঁ, মাই ডিয়ার ওয়াইফ, আগরতলাতে এখন 50% অফ এ পাওয়া যাচ্ছে মাল্টিপারপাস হার্ড ওয়াটার স্টেইন রিমুভার। এখন আমাদের বাথরুম টাইলস, গ্লাস ডোরস, ওয়াটার ট্যাপস, কিচেন সিঙ্ক, শাওয়ার হেডস, টয়লেটস সব ক্লিন করা হবে আরো বেশি সাশ্রয়ী। এখন 5 লিটারের দাম
1277 টাকা, এখন 50% অফ 640 টাকা এবং হোম ডেলিভারিও একদম ফ্রি। আপনারা অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর ঠিকানা আইতরমা মল, আগরতলা। দ্রুত ভিলেজ কমিটি নির্বাচন না হলে পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠতে পারে, এই আশঙ্কায় যেন বাস্তব রূপ নিতে শুরু করেছে ঊনকোটি জেলার চণ্ডীপুর ব্লকের মাইলং এডিসি ভিলেজে। ভিলেজ অফিস দখলকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, আর সেই উত্তেজনার পেছনে রয়েছে গত 10 বছর ধরে ভিলেজ কমিটির নির্বাচন না হওয়ার অভিযোগ। সোমবার তিপ্রা সমর্থকরা ভিলেজ অফিসে জড়ো হয়ে অস্থায়ী কমিটি গঠনের দাবি তোলে এবং জমা দেয় লিখিত আবেদনও। তাদের স্পষ্ট অভিযোগ, 2016 সালের পর থেকে ভিলেজ কাউন্সিলের কোনো নির্বাচন হয়নি, ফলে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলি এখনো কার্যত ক্ষমতায় থেকে যাচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রশাসনিক স্বচ্ছতা দুই ক্ষেত্রেই তুলে ধরছে বড় সড় প্রশ্ন। 2016-তে লাস্ট ভিলেজ কমিটি ইলেকশন হয়েছিল, সেই অনুসারে 2021-এ এপ্রিল মাস নাগাদ ভিলেজ কমিটির মেয়াদ মানে যে নির্বাচিত বডি ছিল সেটা মেয়াদ শেষ হওয়ার পর আজ অব্দি মানে ভিলেজ কমিটিগুলো ইলেকশন করা আছে, ভিলেজ কমিটিগুলো ইলেকশন হয়নি। তো এখানে কোনো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মেম্বার পদাধিকারী নেই। তো এডিসি ভিলেজগুলোতে এখন সম্পূর্ণ যে ইনচার্জ ওনাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং লোকাল ভিলেজদের যারা রেসিডেন্টস থ্রু গ্রামসভার মাধ্যমে ডিসিশন নিয়ে পঞ্চায়েত সেক্রেটারি বা ডিরেক্টর আছেন ওই জায়গায় এবং বিভিন্ন স্কিমগুলি বাস্তবায়ন। অভিযোগ আরো গুরুতর, এই দীর্ঘ নির্বাচনহীনতার সুযোগে বহু ভিলেজ কমিটি এখন গো অ্যাজ ইউ লাইক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। নিয়ম নীতি ও জবাবদিহিতার বদলে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্তই প্রাধান্য পাচ্ছে বলে দাবি স্থানীয়দের। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে সরকারি সুবিধা বন্টন সব ক্ষেত্রেই উঠছে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ। অন্যদিকে বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে এবং যথাযথ সময়ে পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করে বিজেপি সমর্থকরা। যদিও এই আশ্বাসে খুব একটা শান্ত হয়নি পরিস্থিতি। ঘটনাস্থলে পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে, যেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। বলে আমাদের এখানের এই বাইলংয়ের কিছু জনসাধারণ এসছেন, ওনাদের বক্তব্য হচ্ছে যে লাস্ট ভিলেজ কমিটি আমাদের টিটিএসি শিশুর এরিয়ার যে কাউন্সিলের যে ইলেকশন ফলাফল বের হয়েছে, সেই মোতাবেক জনগণ একটা রায় দিয়েছেন। ওনাদের বক্তব্য হলে যে মেজরিটি পিপল যেদিকে রায় দিয়েছেন সেই অনুসারে পঞ্চায়েত পরিচালিত হওয়া যাবে। তো যেহেতু আমাদের এখানে কোনো নির্বাচিত বডি নাই, পঞ্চায়েতের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি পরিচালনা করছেন এবং আগেও যেরকম করছেন উনি গ্রামসভা মাধ্যমেই করছেন। তো আমি এটাকে আশ্বস্ত করেছি যেখানে কারোর কথায় কোনো কিছু হবে না। তো পঞ্চায়েতের ম্যাক্সিমাম জনগণ যেটা চায়, আর গ্রামসভার মাধ্যমে যারা প্রজেক্ট তুলে এনে জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে ওনারা লোকাল প্রজেক্টগুলো বাস্তবায়িত করবেন এবং জনগণকে নিয়ে জনগণকে জানিয়েই করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এডিসি এলাকায় এই দীর্ঘমেয়াদী ইনস্টিটিউশনাল ভ্যাকুয়াম এখন রূপ নিচ্ছে বাস্তব সংকটে। তৃণমূল স্তরে নির্বাচিত প্রতিনিধিত্বের অভাব শুধু প্রশাসনিক কাঠামোকেই দুর্বল করছে না, বরং বাড়িয়ে দিচ্ছে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার ঝুঁকিও। দ্রুত ভিলেজ কমিটি নির্বাচন না হলে এই ক্ষোভ আরও বিস্তৃত আকার নিতে পারে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে,
তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 12ই এপ্রিল অনুষ্ঠিত ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন এবং 17ই এপ্রিল ফলাফল ঘোষণার পর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে একটি স্পষ্ট শূন্যতা তৈরি হয়েছে এডিসিতে। 18 এপ্রিল বিজয়ী তিপ্রামথা পার্টি রাজ্যপালের কাছে নতুন পরিষদ গঠনের দাবি জানালেও এখনো পর্যন্ত লোকভবনের তরফে করা হয়নি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। এখানে মূল বিষয়টি হলো 18 এপ্রিলই শেষ হয়ে গেছে পুরনো পরিষদের মেয়াদ, অর্থাৎ বর্তমানে কার্যত নির্বাচিত প্রশাসনিক কাঠামোর অনুপস্থিতি রয়েছে টিটিএডিসি এলাকায়। এই অবস্থাকে প্রশাসনিক ভাষায় ইনস্টিটিউশনাল ভ্যাকুম বলা হয়, যা দীর্ঘস্থায়ী হলে নীতি গ্রহণ, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থার সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষক মহল। ত্রিপুরা উপজাতি অধ্যুষিত বিস্তীর্ণ অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হল টিটিএডিসি। ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ প্রশাসনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে এই পরিষদের। ফলে নতুন পরিষদ গঠনে বিলম্ব হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা আসতে পারে, যেখানে বাধাগ্রস্ত হতে পারে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ নির্বাচনের ফলাফলের পর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার কারণে পালিয়ে বেড়াচ্ছেন পরাজিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। এই প্রেক্ষাপটে দ্রুত নতুন পরিষদ গঠন না হলে এই পরিস্থিতি হয়ে উঠবে আরও অস্বাভাবিক। সার্বিকভাবে অতি দ্রুত টিটিএডিসির নতুন পরিষদ গঠন এখন শুধু একটি প্রশাসনিক দাবি নয়, বরং এটি হয়ে উঠেছে এডিসি রাজনৈতিক স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার জন্য সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আগরতলার নন্দনগর এলাকায় ডন বস্কো স্কুলের পেছনে সামনে এসেছে এক শিহরণ জাগানো জমি কেলেঙ্কারি, যেখানে দুর্নীতি, জালিয়াতি এবং প্রশাসনিক যোগসাজশের অভিযোগে তোলপাড় গোটা এলাকা। অভিযোগ, বহুদিন আগে মৃত নগেন্দ্র সরকারকে জীবিত দেখিয়ে তার নামে তৈরি করা হয় জাল দলিল। এরপর সেই জমি নথির ভিত্তিতে জমি আলাদা আলাদা ভাবে বিক্রি করে দেয় একটি সংঘবদ্ধ জমি মাফিয়া চক্র। ইতিমধ্যেই 4 জন ক্রেতার কাছে জমিটি বিক্রির তথ্য দিয়েছে জমির প্রকৃত মালিক। আমরা এখানে 1964 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আসছি। আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আমরা নামজারিও পাইছি। নামজারিটার অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছি এটা আবার দেখবো দিব, অথচ আমরা নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লেগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখবো। এটা করছে করিম। আর এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো কিভাবে প্রশাসনিক স্তর পেরিয়ে বৈধতার ছাপ পেল এমন জালিয়াতি। ভূমি দপ্তরের রেকর্ড, সাব রেজিস্ট্রি প্রক্রিয়া এবং যাচাই ব্যবস্থার একাধিক স্তর অতিক্রম না করলে এই ধরনের দলিল কার্যকর হওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। প্রশাসনের ভেতরের একাংশ এই চক্রকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা একটা ফলস দলিল বানাইছে, সেটা ফেক দলিল বানাইছে। আমি কোর্টের থেকে এটাতে প্রিয় করে বাইরে আনছি। এটা আছে আমার কাছে, আমি দেখাইতে পারব, সব কিছু আছে। এটার লেগে আমার একটাই অনুরোধ যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা দখলকারী, মানে আমরা এটার মধ্যে জমি জামাই করছি, সব কিছু করছি। আমরা আগে এটার মধ্যে কৃষি আসতো, আগানোর বাগান আসতো, আমরা তখনই ছিল। তখন থেকে হঠাৎ করে তারা কে বা কারা কার ইয়াতে যুক্তি করে এই জায়গাটা তারা দখল করতে চাইতেছে। তারা বাংলাদেশেরও আছে কিছু, ইহানোর আছে, আমি সবাই চিনি না। তারা নাম দিয়া একটা প্যাক দলিল একটা বাইট করছে।
এই দলিলটা আমি বিচার করতে চাই, এটা কি কইরা হইল। স্থানীয়দের অভিযোগ এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি হলো একটি বৃহত্তর মাফিয়া নিয়ন্ত্রিত দুর্নীতি চিত্র, যেখানে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের অপরাধে জালিয়াতি, প্রতারণা, নথি জালকরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্র সবকিছুই স্পষ্টভাবে প্রযোজ্য। কিন্তু কেন দোষীরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে তার আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। এডিসি নির্বাচনে ভোট গ্রহণের দিন মাতাবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়ির উপর সংঘটিত চাঞ্চল্যকর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার 3 অভিযুক্ত। বিধায়কের গাড়িতে আক্রমণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মথা ঘনিষ্ঠ 3 কর্মীকে আটক করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে আরকেপুর থানার পুলিশ। ধৃতরা হলেন বিবেকানন্দ দেববর্মা, নারায়ণ জমাতে এবং মণি সাধন জমাতিয়া। ঘটনার দিন পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় বলে উঠে এসেছে প্রাথমিক তদন্তে। ইলেকশনের দিন 12 তারিখ এপ্রিলে আমাদের সকাল 10:30টার সময় এমএলএ অভিষেক দেবরায় ওনার গাড়িতে করে যখন তুলামুড়া আউটপোস্ট থেকে মাতাবাড়ির তরফে যাচ্ছিলেন, তারপর তুলামুড়া আউটপোস্ট ফরেস্ট অফিসের কাছে যখন ওনার গাড়ি পৌঁছে তখন কিছু দুষ্কৃতিকারীরা ওনার গাড়িতে আক্রমণ করে এবং ওনার যে ড্রাইভার ছিল উনি গাড়িটাকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু তখন তার আরো পাল্টা আক্রমণের কারণে ওনার গাড়িটা ড্যামেজ হয়। তো এই ঘটনা মিলে একটা কেস রেজিস্টার হয়েছিল, যার দরুন আমরা সেই কেসের বেসিসে আজকে আমরা 3 জনকে আটক করতে সক্ষম হয়েছি কয়লার মাঠ থেকে, যাদের নাম হচ্ছে বিবেকানন্দ দেববর্মা, নারায়ণ জমাতিয়া এবং মণি সাধন জমাতিয়া। প্রিলিমিনারি ইন্টারোগেশনে পেয়েছি তারা প্রত্যেকেই তীব্রমথা দলের সমর্থক।